নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। এখন আমরা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ এম.এল. আগরওয়ালের ইন্টিজার্স চ্যাপ্টারের মধ্যে 1.2 কে সলভ করব। ফার্স্ট কোশ্চেন আছে, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ সাম ইজ নেগেটিভ 3। রাইট এ পেয়ার অফ, অর্থাৎ দুটো অ্যাবন ইন্টিজার লিখতে হবে যাদেরকে অ্যাড করলে পরে a + b করলে নেগেটিভ 3 পাবো। তো খুবই সোজা, আমি নেগেটিভ ওয়ান সাচ পেয়ার ক্যান বি নেগেটিভ 1 আর নেগেটিভ 2, এই দুটো নাম্বারকে যখন অ্যাড করবো আমি কি পাবো? নেগেটিভ 3। তো দেয়ার সাম নেগেটিভ 1 সঙ্গে নেগেটিভ 2 অ্যাড করবো, যে দুটো নাম্বার অ্যাড করবো তার দুজনেই নেগেটিভ নাম্বার, সেম নেচার নাম্বার হলে অ্যাড হয়ে যাবে। তো 1 + 2 = 3, আর যেহেতু 3 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, 3 এর আগে নেগেটিভ সাইন, তার নেগেটিভ 3। তাই সেরকম আমার একটা পেয়ার, ওয়ান সাচ পেয়ার, এরকম অসংখ্য পেয়ার আছে যার মধ্যে একটা হচ্ছে নেগেটিভ 1 + নেগেটিভ 2। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ নেগেটিভ 5, অর্থাৎ এমন একটা পেয়ার, দুটো পেয়ার দিতে হবে যাদের ডিফারেন্সটা নেগেটিভ 5। আমি কি করলাম? একটা ছোট পজিটিভ নাম্বার নিলাম, একটা বড় পজিটিভ নিলাম। আমি জানি যে আমি ছোট নাম্বার থেকে যখন বড় নাম্বারটা লেস করবো ন্যাচুরালি নেগেটিভ ব্যালেন্স আসবে, নেগেটিভ ডিফারেন্স আসবে। তো অর্থাৎ 3 - 8, 3 - 8 মানে আমি 3টা পজিটিভ, মানে দুটো যখন 3 - 8 করবো তখন এই ডিফারেন্স নিতে হবে 3 - 8 করে 5, আর 5 এর আগে মাইনাসের সাইন। তাহলে ওয়ান সাচ পেয়ার কি হলো? একটা পজিটিভ 3 আর পজিটিভ 8, আর এদের ডিফারেন্স 3 - 8 গুলো কত পাবো? নেগেটিভ 5। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ 4। এটা কিন্তু বইয়ের এই অ্যান্সারগুলো বইয়ের সঙ্গে নাও মিলতে পারে, নাও মিলতে পারে, কারণ একটা স্টুডেন্টের এক এক রকমের সে নাম্বার সিলেক্ট করবে আর পেয়ার আলাদা হবে, কিন্তু রেজাল্ট একই থাকবে। ফার্স্টের নাম্বার নেগেটিভ 3, তারপরে নেগেটিভ 5, তার বইয়ের সঙ্গে মিলবে না। যে স্টুডেন্ট যেরকম করে নাম্বার পেয়ার কালেক্ট করবে, কারণ এতে আনলিমিটেড অপশানস আছে, যে যেটা ইচ্ছে নিতে পারে। তা আমি নিলাম একটা দুটোই পজিটিভ নাম্বার, একটা 8 আর 3, আর 8 আর 3 - 8 মানে 3 - 8 মানে এই নেগেটিভ 5 পাবো। তাই রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ 4। তা আমি নিলাম 5 আর একটা 1, আর 5 - 1 করলে 4 পাবো। তো এরকম এটা বইয়ের সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। রাইট নাম্বার 2, ইন এ কুইজ টিম এ স্কোর নেগেটিভ, ফার্স্ট রাউন্ডে নেগেটিভ 30, তারপরে পজিটিভ 20, আর থার্ড রাউন্ডে 0। আর টিম বি সেই একই কুইজে ফার্স্ট রাউন্ডে পেয়েছে 20, সেকেন্ড রাউন্ডে পেয়েছে 0, আর থার্ড রাউন্ডে পেয়েছে নেগেটিভ 30। সেম নাম্বার, কিন্তু অর্ডারগুলো আলাদা আলাদা। ইন 3 সাকসেসিভ রাউন্ড উইচ টিম স্কোর মোর, কোন টিম বেশি স্কোর করেছে? আগে তো এটাকে বার করি কোন টিম বেশি স্কোর করেছে, তারপরে ক্যান বি সেটা পরে, অ্যান্সারটা পরে দেখবো। আগে টিমের স্কোরগুলো অ্যাড করে কত কী পাচ্ছি সেটা দেখবো। ইন এ কুইজ অফ 3 সাকসেসিভ রাউন্ড টোটাল স্কোর অফ টিম এ নেগেটিভ 30 সঙ্গে অ্যাড করবো পজিটিভ 20, আর তার সঙ্গে অ্যাড করবো 0। যে কোনো নাম্বারের সঙ্গে 0 অ্যাড করা মানে 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, 0 অ্যাড করলে ভ্যালুতে কোনো চেঞ্জ হয় না। তাই আমি 0কে ইগনোর করে নেগেটিভ 30 আর পজিটিভ 20কে অ্যাড করবো। যে দুটো নাম্বার অ্যাড করবো তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তো সেক্ষেত্রে তাদের ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিলে 30 - 20 আসলো 10, আর 10 এর আগে মাইনাসের সাইন, যেহেতু নেগেটিভ ডিফারেন্সটা এখানে বেশি আছে, তাই নেগেটিভ 10। তাহলে টিম এর স্কোর কত হলো? নেগেটিভ নেগেটিভ 10। আর টিম বি এর স্কোর কত? ফার্স্ট রাউন্ডে পেয়েছে 20, তারপরে রাউন্ডে 0, তারপরে নেগেটিভ 30। 20 + 0 + নেগেটিভ 30 অ্যাড করতে হবে। অ্যাড করে যে কোনো নাম্বারের সাথে 0 অ্যাড করলে তার রেজাল্টে কোনো চেঞ্জ হয় না, তাই 0কে ইগনোর করে পজিটিভ 20-র সঙ্গে নেগেটিভ 30 অ্যাড করবো। তাই যেহেতু যে দুটো নাম্বার অ্যাড করবো তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, সেক্ষেত্রে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিতে 30 - 20, আর 20 তাকে 10 পাবো, আর 10 এর আগে মাইনাসের সাইন, যেহেতু নেগেটিভ ডিফারেন্সটা বেশি, 10 নেগেটিভ 10। আমি কি দেখছি এখানে? টোটাল স্কোর অফ টিম এ নেগেটিভ 10, টোটাল স্কোর অফ টিম বি নেগেটিভ 10, অর্থাৎ কেউ হারেনি কেউ জেতেনি, দুজনেই সেম স্কোর করেছে। তা এবারে এইখানে কোশ্চেন, ক্যান উই সে দ্যাট উই ক্যান অ্যাড ইন্টিজার্স ইন এনি অর্ডার? সেম ইন্টিজার আছে, প্রথমটা নেগেটিভ 30, পরেরটা পজিটিভ 20, তারপরটা 0। এখানে 20, 0 আর নেগেটিভ 30, কিন্তু অর্ডারগুলো আলাদা আলাদা। সুতরাং এখানে বলছে যে হ্যাঁ, ইয়েস we can say that we can add integers in any order, the sum remains the same। তিনটে নাম্বারকে অ্যাড করবো, যে কোনো অর্ডারে করতে পারি। আমি এখানে কি করেছি? নেগেটিভ 30-র সঙ্গে নেগেটিভ 20 অ্যাড করেছি, তার সঙ্গে 0 অ্যাড করে 10 পেয়েছি। এখানে 20-র সঙ্গে 0 অ্যাড করেছি, তার সঙ্গে নেগেটিভ 30 অ্যাড করেছি, তাতে করে 10 পেয়েছি। অর্থাৎ যখন আমি 2 or more ইন্টিজার্স অ্যাড করবো, তাদেরকে আমি যে কোনো অর্ডার হিসেবে সাজাতে পারি। এটা অ্যাসোসিয়েটিভ অর্ডারও আছে, আর কমিউটেটিভ অর্ডারের যে প্রপার্টিগুলো আমরা শিখেছি অ্যাডিশনের, সেই দুটো প্রপার্টি এখানে কাজ করছে।
তা আমি কি দেখলাম যে যে তিনটে নাম্বার অ্যাড করব, কিন্তু তাদের যে অর্ডারই অ্যাড করি না কেন রেজাল্ট একই আসছে, -10 সো উই ক্যান সে দ্যাট উই ক্যান অ্যাড ইন্টিজার্স ইন এনি অর্ডার মানে আমি প্রথমে এর সঙ্গে বি অ্যাড করব, এ বি সি, এ প্লাস বি প্লাস সি আছে, আমি কি করলাম, আমি বি প্লাস সি অ্যাড করে যে সাম পেলাম তার সঙ্গে এ অ্যাড করলাম, একই রেজাল্ট পাবো। আমি এ আর সি অ্যাড করলাম, এ আর সি অ্যাড করার পরে যে রেজাল্ট পাবো তার সঙ্গে বিকে অ্যাড করবো, তাহলেও সেম রেজাল্ট পাবো। অর্থাৎ তিনটে ইন্টিজার, 3 আর মোর ইন্টিজার্স, 2 আর মোর ইন্টিজার্স যখন অ্যাড করছি তখন আমি যে কোনো অর্ডারে নিজেকে অ্যাড করতে পারি। তা ফাইন্ড দ্য সাম অফ ইন্টিজার্স, এই তিনটে এতগুলো ইন্টিজার দিয়েছে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করব, -72 এর সঙ্গে 237 অ্যাড করতে হবে, যে রেজাল্ট পাবো তার সঙ্গে 84কে অ্যাড করতে হবে, তার সঙ্গে যে রেজাল্ট পাবো তার সঙ্গে 74কে অ্যাড করতে হবে, তার সঙ্গে যে রেজাল্ট পাবো তার সঙ্গে -184 পাবো, তারপর সঙ্গে অ্যাড করবো, তারপর -37। কিন্তু আমি এরকম করব না, কেন আমি জানি যে আমার কাছে অপশান আছে অ্যাসোসিয়েটিভ অর্ডার আছে আর কিউমুলেটিভ অর্ডার আছে, প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো ইউজ করব। তা আমি কিউমুলেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করব। তো কীভাবে ইউজ করব, আমি দেখছি এখানে -72 আছে আর পাশে +72 আছে, এই দুটোকে অ্যাড করলে 0 পেয়ে যাব, কারণ এরা একে অপরের অ্যাডিটিভ ইনভার্স। তো সেরকম এখানে 237 আছে, এখানে 37 আছে, এটা সিমিলার টাইপ অফ নেচার, এই দুটোকে একটা গ্রুপ করে নেব। আর 84 আর 184 এইটাকেও একটা গ্রুপ করে নেব, অর্থাৎ আমি আমার সুবিধা অনুযায়ী গ্রুপিং করে নেব। তাহলে আমি কি করলাম, -72 আর এখানে -72 আর 72 এই দুটোকে আমি একটা গ্রুপের মধ্যে নিয়ে নিলাম। আমি কি ইউজ করলাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও ইউজ করলাম, কমিউটেটিভ প্রপার্টিও ইউজ করলাম। আর তারপরে এই +37 আর -37 এইটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে নিলাম, আর ন্যাচুরালি A-B হবে। আর তারপরে 84 আর -84 এইটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এইভাবে অর্ডার করব, কিন্তু করলে কি হবে, -72 +72 ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে গেল। 237 থেকে 37 লেস করে খুব ইজিলি 200 পেয়ে গেলাম। আর -184 আর +84, অর্থাৎ লেস করলে কী হবে, -100 পেয়ে গেলাম। এখান থেকে আমার এবার 20 - 100 মানে 100, তা কত ইজিলি আমার অ্যান্সার হয়ে গেল। যখনই আমি এখান থেকে আমরা কি বুঝতে পারছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি, এই প্রপার্টিগুলো ইউজ করলে আমি আমার কাজটা অনেক ইজি করছি। আমি আদারওয়াইজ আমাকে -72 এর সঙ্গে 237 অ্যাড করতে হতো, তার সঙ্গে 84, তার সঙ্গে এটা। তা আমি যখনই আমাকে অনেক 2 এর বেশি নাম্বারগুলো অ্যাড হবে, আমি আমার মতো করে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে সেরকমভাবে, আর সাজানোর অর্ডারটা এরকমভাবে থাকবে যাতে আমি 0 টাইপের নাম্বার যদি পাই তাহলে খুবই ভালো হয়। তো এরকমভাবে, তা এনিওয়ে অ্যান্সার হল তার ফাইন্ড দ্য সাম অফ ইন্টিজার্স। এখান থেকে এই জিনিসটা শিখলাম যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি ইউজ করব। এবার আমার ইন্টিজার এক্সারসাইজ নাম্বার 1.2 শেষ হয়ে গেল। এই ভিডিওতে আমি এক্সারসাইজ নাম্বার 1.3টাও কভার করেছি। তো এক্সারসাইজ নাম্বার 1.3 চলে আসলাম মেমের আগরওয়াল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথের ইন্টিজার্স চ্যাপ্টারে 1.3 প্রপার্টিজ অফ সাবট্রাকশন অফ ইন্টিজার্সটা একটু দেখে নিই। ক্লোজার প্রপার্টি কাকে বলছে, ক্লোজার প্রপার্টি মানে সিমিলার নেচার, অর্থাৎ দুটো ইন্টিজারকে, একটা ইন্টিজারের দুটো ইন্টিজার আছে এ আর বি, তাতে A-B করলে যে অ্যান্সারটা পাবো, যে ডিফারেন্সটা পাবো সেটাও কি ইন্টিজার হবে, তো ইয়াস সেটাও একটা ইন্টিজার হবে। ইফ A and B আর এনি টু ইন্টিজার্স দেন A-B, অর্থাৎ তাদের ডিফারেন্স করে যে নাম্বারটা পাবো সেটাও একটা ইন্টিজার হবে। তার ক্লোজার প্রপার্টি হোল্ডস ফর ইন্টিজার্স ফর সাবট্রাকশন। এই সবকটা প্রপার্টি চারটে রকমভাবে পাবো, অ্যাডিশনের জন্য পাবো, সাবট্রাকশনের জন্য পাবো, মাল্টিপ্লিকেশনের জন্য পাবো, আর ডিভিশনের জন্য পাবো। তো কোনো প্রপার্টি কোনোটাতে কাজ করে, কোনোটাতে কাজ করে না। আপাতত ক্লোজার প্রপার্টি পজিটিভ, আমরা কী দেখলাম, ক্লোজার প্রপার্টি অ্যাডিশনেও কাজ করছে, সাবট্রাকশনেও কাজ করছে। অর্থাৎ অ্যাডিশনে কী আছে, দুটো ইন্টিজার অ্যাড করে যে নতুন ইন্টিজার পাবো সেটাও কি ইন্টিজার হবে, হ্যাঁ হবে। দুটো ইন্টিজারের মধ্যে ডিফারেন্স নিলে যে নাম্বার ডিফারেন্সটা যেটা পাবো সেটাও কি ইন্টিজার হবে, হ্যাঁ হবে। তার ক্লোজার প্রপার্টি হয়ে গেল। কিউমুলেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি এতে অ্যাডিশনে কাজে লাগবে কিন্তু সাবট্রাকশনে কাজে লাগবে না। সাবট্রাকশন অফ ইন্টিজার্স ইজ নট কমিউটেটিভ, অর্থাৎ এখানে আমি A-B ইজ নট ইকুয়াল টু B-A, 2 - 5 ইজ নট ইকুয়াল টু 5 - 2, 2 - 5 মানে -3 আর 5 - 2 মানে +3, আর -3 আর +3 দুটো সেপারেট নাম্বার, সেপারেট ভ্যালু তাদের। তার সুতরাং 2 - 5 ইজ নট ইকুয়াল টু 5 - 2, তার কী হবে, কমিউটেটিভ প্রপার্টি ডাজ নট হোল্ড ফর ইন কেস অফ সাবট্রাকশন, কিন্তু অ্যাডিশনে কাজে লাগবে। 2 + 5 করলেও 7 আর 5 + 2 করলেও 7।
তাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি চলে আসে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে তিন বা তিনের বেশি নাম্বার আছে, আমাদের গ্রুপিং করলেও কি সেম অ্যান্সার আসবে? না। এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কোথায় কাজে লাগবে? অ্যাডিশনে আর মাল্টিপ্লিকেশনে। কোথায় কাজে লাগবে না? সাবট্রাকশনে আর ডিভিশনে। অর্থাৎ আমি আমার মতন করে অর্ডার করলে সেম অ্যান্সার পাবো না। এখানে কি বলছে আমাকে, এখানে একটা ইন্টিজার হচ্ছে 10, একটা 6, একটা 4। আমি 6 - 4 করলাম, 6 - 4 থেকে পেলাম 2, এবার 10 - 2 করলে 8 পাবো। আর আমি যদি এবার 10 - 6 করলাম, নাম্বার একই, তিনটে ইন্টিজার, একটা 10, একটা 6, একটা 4, কিন্তু তাদের অর্ডারে প্রথমে 6 - 4 করে যে রেজাল্টটা পাবো 10 থেকে সেটা লেস করে দিলাম, করে 8 পেলাম। এবার 10 - 6 করবো, কত পেলাম? 4। আর 4 - 4 কত পেলাম? 0। তো অর্থাৎ একই ইন্টিজারের কিন্তু ডিফারেন্ট অর্ডারে ডিফারেন্ট রেজাল্ট আসছে। এখান থেকে আমি কি বুঝবো? অ্যাসোসিয়েটিভ সাবট্রাকশন অফ ইন্টিজার্স ইজ নট অ্যাসোসিয়েটিভ। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সাবট্রাকশনের জন্য কাজে লাগে না। কিসের জন্য কাজে লাগে? অ্যাডিশনের জন্য কাজে লাগবে আর মাল্টিপ্লিকেশনে। কোথায় কাজে লাগবে না? সাবট্রাকশনে লাগবে না আর ডিভিশনে লাগবে না। অর্থাৎ অর্ডার চেঞ্জ করলে নতুন অ্যান্সার আসবে। ফর এভরি ইন্টিজার a -0 ইকুয়াল টু a, 0 - a ইকুয়াল টু নেগেটিভ a। অর্থাৎ 0 এর যখন এরকম যদি কোনো নাম্বার থাকে যে যেখান থেকে a মাইনাস একটা ইন্টিজারের থেকে 0 রেস করবো, সেক্ষেত্রে যে অ্যান্সার আসবে সেটা এই ইন্টিজার যেটা মিনিমাম সেটাই অ্যান্সার আসবে। কিন্তু যদি 0 - কোনো ইন্টিজার থাকবে সেক্ষেত্রে সেই ইন্টিজারটা সেটাই থাকবে, শুধু নেগেটিভ ডিফারেন্সটা আসবে। অর্থাৎ ইগনোর 0, এখানে 0কে ইগনোর করলে a পাচ্ছি, এখানেও 0কে ইগনোর করলে নেগেটিভ a পাচ্ছি। অর্থাৎ যখনই যাবে 0কে ইগনোর করবো। ফর প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন ফর ইন্টিজার্স, তা এখানে ক্লোজার প্রপার্টি ফর অল ইন্টিজার্স a ইন্টু b ইজ অ্যান ইন্টিজার। অর্থাৎ দুটো ইন্টিজার দুজনকে মাল্টিপ্লাই করে যে নতুন ইন্টিজার পাবো, যে নতুন নাম্বার পাবো, সেটাও কি ইন্টিজার হবে? তা হ্যাঁ হবে। অর্থাৎ ক্লোজার প্রপার্টি অর্থাৎ সিমিলার নেচার প্রপার্টি, তার সিমিলার নেচার প্রপার্টি অ্যাডিশনেও কাজ করছে, মাল্টিপ্লিকেশনেও কাজ করছে, আর সাবট্রাকশনেও কাজ করছে। একটা ইন্টিজার অ্যাডিশনের মধ্যে একটা ইন্টিজারের সঙ্গে একটা ইন্টিজার অ্যাড করে যে নতুন নাম্বারটা পাবো সেটা ইন্টিজার হবে। একটা ইন্টিজারের থেকে একটা ইন্টিজার লেস করে যে নতুন ইন্টিজার আসবে, অর্থাৎ সেটাও সাবট্রাকশনের ক্ষেত্রে কাজে লাগবে। আর মাল্টিপ্লিকেশনে একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজার মাল্টিপ্লাই করে যে নতুন নাম্বারটা পাবো সেটা ইন্টিজার হবে। অর্থাৎ ক্লোজার প্রপার্টি এই তিনজনের সঙ্গে কাজ করছে। যখন ডিভিশন আসবে তখন দেখব। কমিউটেটিভ প্রপার্টি মানে নিজের মতন করে a ইন্টু বিকে b ইন্টু a লিখতে পারি। তো আমি সেটাও মাল্টিপ্লিকেশনের জন্য কাজে লাগবে, অ্যাডিশনের জন্য কাজে লাগবে, কিন্তু সাবট্রাকশনের জন্য লাগবে না, ডিভিশনের জন্য লাগবে না। 4 × 3 করলেও 12 পাবো, 3 × 4 করলেও 12 পাবো। অর্থাৎ আমার যদি কোনো জায়গায় অর্ডার চেঞ্জ করা থাকে তা আমি অর্ডার চেঞ্জ করলে আমার যদি সুবিধা থাকে আমি অর্ডার চেঞ্জ করতে পারি। তা কমিউটেটিভ প্রপার্টি ফর অল ইন্টিজার্স a অ্যান্ড b, a ইন্টু b ইকুয়াল টু b ইন্টু a, তা কাজ করছে। বা কমিউটেটিভ প্রপার্টি, হোলস ফর প্রপার্টি, অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে যেখানে যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতেও অ্যাডিশনের জন্য কাজে লাগবে, মাল্টিপ্লিকেশনের জন্য কাজে লাগবে। যেরকম তিনটে ইন্টিজার্স আমি a ইন্টু b ইন্টু c মাল্টিপ্লাই করবো, আমি প্রথমে b ইন্টু c মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে যে প্রোডাক্টটা পেলাম তার এইকে তার সেই প্রোডাক্টের সঙ্গে মাল্টিপ্লাই করবো। আরেকটা জায়গায় আমি a ইন্টু b করলাম, a ইন্টু b করে যে প্রোডাক্টটা পেলাম তার সঙ্গে c-কে মাল্টিপ্লাই করলাম। আমি যে অর্ডারই করি না কেন আমার রেজাল্ট একই আসবে। যেরকম তিনটে ইন্টিজার আছে আমার কাছে, 2, 3 আর 4। আমি প্রথমে 3 × 4 করলাম, 3 × 4 করে কত পাবো? 12। 2 × 12 করে কত পাবো? 24। আর আমি প্রথমে 2 × 3 করলাম, কত পাবো? 6। 6 × 4 করলে কত পাবো? 24। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাডিশনের ক্ষেত্রে কাজে লাগছে আর মাল্টিপ্লিকেশনেও কাজে লাগছে, কিন্তু কোথায় লাগবে না? ডিভিশনে লাগবে না, সাবট্রাকশনে লাগবে না। আর আলাদা করে অর্ডার নিলে আলাদা করে অ্যান্সার আসবে। মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ 0 ফর এনি, যে কোনো ইন্টিজারের সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 এসে যাবে। 0 এমন একটা ইন্টিজার যেটা নেগেটিভ নয়, পজিটিভও নয়, তাই 0-র আগে কোনো সময় নেগেটিভ আসবে না, কোনো সময় পজিটিভ আসবে না। 0টা 0ই থাকবে। 0-র আগে এই +0, পজিটিভ 0 এরকম বলেও কিছু নেই, আর নেগেটিভ 0 বলেও কিছু নেই। তো 0 is 0। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফর অল ইন্টিজার্স a we have a into 1 equal to 1 into a into a প্রপার্টিগুলো কোশ্চেন আসে, যখন কোশ্চেন আসবে তখন দেখব। আপাতত ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ফর ইন্টিজার্স a b c এরকম করে এরকম একটা সাম আছে আমার কাছে। দুটো টার্ম আছে, প্রথমটা a ইন্টু b আর তারপরেটা a ইন্টু c। দুটো টার্মের মধ্যে এটা কমন, ফার্স্ট টার্মের মধ্যে a আছে, সেকেন্ড টার্মের মধ্যে a আছে, কিন্তু ফার্স্ট টার্মে b আছে যেটা সেকেন্ড টার্মে নেই, সেকেন্ড টার্মে c আছে যেটা ফার্স্ট টার্মে নেই। সেক্ষেত্রে কী হবে? আর কোনটা কমন? a কমন, a ফার্স্ট টার্মেও আছে, সেকেন্ড টার্ম। সেক্ষেত্রে আমার a ইন্টু b আর a ইন্টু b প্লাস a ইন্টু c না করে আমি একে কমন নিয়ে নিলাম। একে কমন
নেওয়ার পরে ব্র্যাকেটে পড়ে থাকবে বি প্লাস সি, আর বি প্লাস সিকে অ্যাড করে তারপরে এ ইন্টু যে সামটা পাবো সেটা করে দেবো। এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এটা সাবট্রাকশনের জন্য কাজে লাগে। যেরকম আমার কাছে দুটো টার্ম আছে, ফার্স্ট টার্ম হচ্ছে নেগেটিভ মাইনাস সাইনের লেফটে আছে ফার্স্ট টার্ম এ ইন্টু বি, আর মাইনাস সাইনের রাইটে আছে সেকেন্ড টার্ম এ ইন্টু সি। দুটো টার্মের মধ্যেই এ কমন, এ ফার্স্ট টার্মেও আছে সেকেন্ড টার্মেও আছে, কিন্তু বি ফার্স্ট টার্মে আছে সেকেন্ডে নেই, সি সেকেন্ডে আছে ফার্স্টে নেই। স্যার সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমি এইটাকে কমন নিলাম, এইটাকে কমন নেওয়ার পরে আমার পড়ে থাকবে বি মাইনাস সি, অর্থাৎ বি মাইনাস সি করে যে রেজাল্টটা পাবো একে তার সঙ্গে মাল্টিপ্লাই করলেই আমি আমার এক্সাক্ট রেজাল্টটা পেয়ে যাবো। এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। মাল্টিপ্লিকেটিভ এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, যে কোনো নাম্বারের একটা ইন্টিজারে একটা নেগেটিভ একটা ইনভার্স আছে, তাই দুজনকে অ্যাড করলে অর্থাৎ 7-এর ইনভার্স আর রেসিপ্রোকাল একই, 7 ইন্টু তার রেসিপ্রোকাল 1/7 অ্যাড করলে কী পাবো, 1 পাবো। তো এই যখন কোশ্চেন আসবে তখন দেখবো। আপাতত এক্সারসাইজ নাম্বার 1.3 এর প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 7 ইন্টু -35, অর্থাৎ 7 একটা পজিটিভ, একটা নেগেটিভ 35 এটা নেগেটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করছি। তাই কী হবে, নিয়মটা কি, যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করব এ আর বি দুজনেই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ রেজাল্ট হবে, প্রোডাক্ট পাবো। দুটোই নেগেটিভ থাকলে তাহলেও পজিটিভ প্রোডাক্ট পাবো, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ থাকলে নেগেটিভ প্রোডাক্ট পাবো। তাই এই ক্ষেত্রে এখানে 7টা পজিটিভ আর এটা নেগেটিভ, অর্থাৎ একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ মাল্টিপ্লাই করছি, সেক্ষেত্রে প্রোডাক্ট নেগেটিভ হবে। তারপর বোথ দ্য গিভেন ইন্টিজার্স হ্যাভ ডিফারেন্ট সাইন হলে প্রোডাক্ট নেগেটিভ, সেম সাইন হলে প্রোডাক্ট পজিটিভ। সো দ্য প্রোডাক্ট ইজ নেগেটিভ হবে। তার কী করে করবো, আমি যখন জানি যে প্রোডাক্ট নেগেটিভ হবে, আমি একটা নেগেটিভ সাইন দেবো, ব্র্যাকেট নেগেটিভ সাইন নিয়ে ব্র্যাকেট নিজের থেকে একটা ব্র্যাকেট দেবো, আর ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলোকে লিখে দেবো 7 ইন্টু 35। এবার 7 ইন্টু 35 করে কী কত পেলাম, 245, আর তার আগে মাইনাসের সাইন অর্থাৎ নেগেটিভ 245, নেগেটিভ 245। এখান থেকে কী বুঝলাম, একটা পজিটিভের সাথে একটা নেগেটিভের যদি আমি মাল্টিপ্লাই করি, যেহেতু দুজনের সাইন আলাদা আলাদা, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই প্রোডাক্টের আগে নেগেটিভ সাইন থাকবে। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ -13 ইন্টু -15, যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো এ ইন্টু বি, দুটোই নেগেটিভ সাইন মানে সিমিলার সাইন, অর্থাৎ দুটোই নেগেটিভ। তাই একটা নেগেটিভের সাথে একটা নেগেটিভ যখন মাল্টিপ্লাই করবো প্রোডাক্ট কী হবে, পজিটিভ হয়ে যাবে। প্রোডাক্টের নিয়ম কি, সেম নেচার হলে প্রোডাক্ট পজিটিভ, আর অপোজিট নেচার হলে প্রোডাক্ট নেগেটিভ। অর্থাৎ একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ মাল্টিপ্লাই করছি, তাহলে দুজনে যেহেতু তাদের সাইন সেম নয়, তাই প্রোডাক্ট নেগেটিভ। একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ মাল্টিপ্লাই করবো, যেহেতু তাদের সেম সাইন আলাদা আলাদা, তাই প্রোডাক্ট নেগেটিভ। একটা পজিটিভের সাথে একটা পজিটিভ মাল্টিপ্লাই করবো, যেহেতু দুজনেই পজিটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ। একটা নেগেটিভের সাথে আরেকটা নেগেটিভ মাল্টিপ্লাই করবো, যেহেতু দুজনেরই নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ। সেম নেচার প্রোডাক্ট পজিটিভ, ডিফারেন্ট সেম সাইন প্রোডাক্ট পজিটিভ, ডিফারেন্ট সাইন প্রোডাক্ট নেগেটিভ। তা বোথ দ্য ইন্টিজার্স হ্যাভ সেম সাইন, সো প্রোডাক্ট ইজ পজিটিভ। তা পজিটিভ যখন হবে তখন কী হবে, নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 13 ইন্টু 15 করে যেটা পাবো সেটা অ্যান্সার। ফাইন্ড দ্য প্রোডাক্ট, এখানে তিনটে ইন্টিজার মাল্টিপ্লাই করছি, হিয়ার 3 নেগেটিভ ইন্টিজার্স আর multiplied with each other. 3 is an odd number, since the number of negative integers in the product is odd, therefore their product will be negative. তাহলে এখানে কী হবে, তিনটে প্রোডাক্ট হলে সবসময় তাদের, যেহেতু একটা প্রোডাক্ট ছিল, একটা 1 মানে odd number of product with এইটা একটা নেগেটিভ ইন্টিজার 1 is odd, তা odd number of negative integers হলে প্রোডাক্ট নেগেটিভ হবে। এখানে ইভেন দুটো নেগেটিভ ইন্টিজার, 2 ইজ ইভেন নাম্বার, অর্থাৎ দুটো নেগেটিভ ইন্টিজার একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করেছে, 2 ইজ ইভেন, তাই ওদের প্রোডাক্ট ইভেন হবে। তাই ইভেন আর অডের ব্যাপারটাও আছে। এখানে তিনটে ইন্টিজার্স একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করছি, 3 মানে একটা অড নাম্বার অফ নেগেটিভ ইন্টিজার্স আর মাল্টিপ্লাইড উইথ ইচ আদার, সো প্রোডাক্ট উইল বি নেগেটিভ। তা প্রোডাক্ট নেগেটিভ হলে তাতে কী সুবিধা হবে, প্রোডাক্ট নেগেটিভ আমি যখন জানি যে প্রোডাক্ট নেগেটিভ হবে, তখন একটা মাইনাসের সাইন নেব, ব্র্যাকেট নেব, ব্র্যাকেটের মধ্যে তিনটে নাম্বার একসঙ্গে লিখে দেবো, 12 ইন্টু 11 ইন্টু 10। হ্যাঁ, এরপরে আমি প্রথমে 12 ইন্টু 11 করে নিলাম, করে 132 পেলাম, ইন্টু 10 মানে একটা 0 বসিয়ে দেবো, হয়ে যাবে। Find the here 3 negative integers are multiplied with each other. 3 is an odd number, since the number of negative integers in the product is odd, therefore their product will be negative. তাহলে
ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ, এখানে কি আছে, তিনটে ইন্টিজার আছে কিন্তু তার মধ্যে একটা জিরো আছে। তা জিরো থাকলে কি হবে, আমি এক্ষুনি জেনেছি যে কোনো ইন্টিজারের সাথে জিরো অ্যাড করলে প্রোডাক্ট জিরো হয়ে যাবে। তাহলে সেখানে এখানে আমি কি করব, প্রথমে -13-এর সাথে জিরো মাল্টিপ্লাই করব, করে আমি জিরো নিলাম, সেই জিরোর সঙ্গে আমরা 24 মাল্টিপ্লাই করব, জিরো পেয়ে যাবো। অর্থাৎ আমাকে -13 ইন্টু -24কে মাল্টিপ্লাই করতে হবে না। তাতে কিন্তু সেটা কী করে সেটা সম্ভব হচ্ছে, আগে আমি এই একটা নেগেটিভ ইন্টিজারের সাথে জিরোকে মাল্টিপ্লাই করব, করে জিরো নিয়ে নেব, রেজাল্ট প্রোডাক্ট হিসেবে জিরো পাবো, সেই জিরোর সঙ্গে আবার থার্ড নাম্বারকে মাল্টিপ্লাই করব। এই ক্ষেত্রে আমাকে কোনো মাল্টিপ্লাই করতে হবে না, সবই জিরো পেয়ে যাবো। তার আগে -13 ইন্টু জিরো পাবো, অর্থাৎ থেকে গ্রুপিং করে নিলাম। আর এটা -24কে নিয়ে পরে ভাবছি। তা আমি -13 ইন্টু জিরো, অর্থাৎ একটা জিরোর সঙ্গে যে কোনো যাই মাল্টিপ্লাই করবো কেন প্রোডাক্ট জিরো হয়ে যাবে। তো সেই হিসাবে জিরো হয়ে গেল। এবার জিরোর সঙ্গে -24, আবার জিরোর সঙ্গে যাই নাম্বার মাল্টিপ্লাই করবো কেন প্রোডাক্ট জিরো হয়ে যাবে। তাই এরকমভাবে করলাম। আর যদি আমি এরকম করতাম -13 ইন্টু -24, তাহলে আমাকে মাল্টিপ্লিকেশন করতে হতো, কিন্তু রেজাল্ট জিরোই আসতো। তো যখনই এখানে কোনো একটা নাম্বার কোনো একটা ফ্যাক্টর জিরো থাকবে, আমি সবসময় কোনো একটা নাম্বারকে সিলেক্ট করে তার সঙ্গে মাল্টিপ্লাই করে জিরো নিয়ে নেবো, জিরোর সঙ্গে তারপর আবার একটা মাল্টিপ্লাই করবো, জিরো নিয়ে নেবো, এইভাবে। কিন্তু অ্যাকচুয়াল কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করবো না, কারণ অ্যান্সার জিরোই আসবে। দ্য প্রোডাক্ট অফ জিরো উইথ এনি আদার ইন্টিজার্স ইজ গিভ জিরো। ফাইন্ড দ্য প্রোডাক্ট, এখানে কটা তিনটে নেগেটিভ ইন্টিজার্সের সঙ্গে একটা পজিটিভ ইন্টিজার হচ্ছে, তিনটে নেগেটিভ ইন্টিজার, মানে একটা অড নাম্বার, তার মানে এর প্রোডাক্টটা নেগেটিভ হবে। তা প্রোডাক্ট যখন নেগেটিভ হবে তখন আমি জানি, তখন আমাকে কী করতে হবে, আমি একটা নেগেটিভ সাইন নেব, আর ব্র্যাকেটের ভেতরে সমস্ত নাম্বারগুলোকে লিখে দেবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করে, এটা মাল্টিপ্লাই করে 24, আর তার আগে মাইনাসের সাইন, অর্থাৎ -24। আর নেগেটিভ প্রোডাক্ট কেন আসবে, যেহেতু এখানে তিনটে নেগেটিভ ইন্টিজারকে মাল্টিপ্লাই করা হয়েছে, 3 একটা অড নাম্বার। তাই এখান থেকে কি বুঝলাম, অড নাম্বার অফ নেগেটিভ ইন্টিজার যদি একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে প্রোডাক্ট নেগেটিভ হবে, আর ইভেন নাম্বার অফ নেগেটিভ ইন্টিজার যদি একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে প্রোডাক্ট ইভেন হবে, অর্থাৎ প্রোডাক্ট পজিটিভ থাকবে। এখানে কি আছে, 4 একটা, দুটো, তিনটে, চারটে নেগেটিভ ইন্টিজার একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে। 4 মানে হচ্ছে ইভেন নাম্বার অফ নেগেটিভ ইন্টিজার্স আর মাল্টিপ্লাইড উইথ ইচ আদার, তার মানে প্রোডাক্ট পজিটিভ হবে। প্রোডাক্ট পজিটিভ হলে কি হবে, প্রোডাক্ট পজিটিভ হলে নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, নাম্বারগুলোকে পরপর নিজের মতো করে লিখে দেবো, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 6 করে আমি পেলাম 36, আর এটা আমার অ্যান্সার। তার 2 এর নাম্বারগুলোকে একবার রিপিট করে দিই। 2 এর নাম্বার একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ, তা যেহেতু একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করা হচ্ছে তাই প্রোডাক্ট নেগেটিভ হবে, আর প্রোডাক্ট নেগেটিভ হলে নেগেটিভ সাইন নেবো, ব্র্যাকেটের মধ্যে 7 ইন্টু 35 করবো, মাল্টিপ্লাই করে 7 ইন্টু 35 করে যেটা পাবো তার আগে মাইনাসের সাইন বসিয়ে দেবো। দুটো নেগেটিভ ইন্টিজার একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করছে, 2 ইজ ইভেন নাম্বার মাল্টিপ্লাইজ ইভেন নাম্বার অফ নেগেটিভ ইন্টিজার যদি নিজেদের সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে প্রোডাক্ট পজিটিভ হবে, আর প্রোডাক্ট পজিটিভ হলে নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 30 ইন্টু 15 করে যেটা পাবো সেটা অ্যান্সার। তিনটে নেগেটিভ ইন্টিজার্স মাল্টিপ্লাই করছি, 3 অ্যান্ড অড নাম্বার অফ নেগেটিভ ইন্টিজার্স যদি একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করি তো প্রোডাক্ট নেগেটিভ হবে, আর প্রোডাক্ট নেগেটিভ হলে কী হবে, নেগেটিভ সাইন নেবো, ব্র্যাকেটের ভেতরে সমস্ত নাম্বারগুলো লিখবো, কিন্তু লেখার সময় খেয়াল রাখবো যদি আমি আমার কাছে যে দুটো সুবিধা আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি, এইগুলোকে ইউজ করে যদি আমার ক্যালকুলেশনটা ইজি হয়, মাল্টিপ্লিকেশনটা ইজি হয়, তো আমি সেটাও ইউজ করবো। এখানে একটা জিরো আছে, জিরো যখন থাকবে তখন খুবই সুবিধা আছে যে একটা করে ইন্টিজারের সাথে জিরো মাল্টিপ্লাই করে জিরো নিয়ে নেবো, তারপরে আবার নেক্সট নাম্বারকে মাল্টিপ্লাই করবো। এক্ষেত্রে কোনো নাম্বারকে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে হবে না, আর রেজাল্ট জিরো পেয়ে যাবো। তারপর এখানে তিনটে ইন্টিজার্স, তিনটে অড নাম্বার, তাই প্রোডাক্ট নেগেটিভ হবে। প্রোডাক্ট নেগেটিভ মানে ব্র্যাকেট নেগেটিভের সাইন দেবে, ব্র্যাকেট নেবো, ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলোকে নিজের মতো করে গুছিয়ে লিখে, সেটা 1 2 3 4 পরপরই আছে তো লিখে দিলাম। আর যে ব্র্যাকেটের থেকে সলভ করে যে নাম্বারটা পাবো তার আগে মাইনাসের সাইন, এটাই অ্যান্সার। তাহলে চারটে নেগেটিভ ইন্টিজার্স একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করবো, চারটেটা ইভেন নাম্বার। হিয়ার 4 নেগেটিভ ইন্টিজার্স আর মাল্টিপ্লাইড উইথ ইচ আদার, 4 is an even number since the number of negative integers in the product is even, therefore their product will be positive, আর প্রোডাক্ট পজিটিভ হলে নেগেটিভ সাইন ব্র্যাকেট সব তুলে দেবো, পরপর নাম্বারগুলোকে 3 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 1 না লিখে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 6 লিখলাম, 36 পেলাম, এটা অ্যান্সার। তার ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন এটাও দেখে নেব। আর ডিস্ট্রিবিউটিভ ল ফর মাল্টিপ্লিকেশন অফ কেউ ল বলে, কেউ প্রপার্টি বলে, তো একই ব্যাপার, আমি প্রপার্টিও বলতে পারি, ল বলতে পারি। ডিস্ট্রিবিউটিভ ল ফর মাল্টিপ্লিকেশন একটা ওভার অ্যাডিশনের জন্য আছে, একটা সাবট্রাকশনের জন্য আছে, আর আমরা করছি মাল্টিপ্লিকেশন। কী আছে এই জিনিসটাতে, দুটো টার্ম আছে, একটা a ইন্টু বি, একটা
একটা এ ইন্টু সি। দুটো টার্মের মধ্যে এ কমন আছে, এ ফার্স্ট টার্মেও আছে, সেকেন্ড টার্মেও আছে। আর ফার্স্ট টার্মে বি আছে যেটা সেকেন্ড টার্মে নেই, সেকেন্ড টার্মে সি আছে যেটা ফার্স্ট টার্মে নেই। সেক্ষেত্রে এরকম যদি মাল্টিপ্লিকেশনে কিছু থাকে তাহলে সেক্ষেত্রে এ কমন নিয়ে নেব। এ কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভেতরে থাকবে বি প্লাস সি। এটা ফর অ্যাডিশন। সাবট্রাকশনের জন্য কি আছে, দুটো টার্ম আছে এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি। এ দুটো টার্মের মধ্যে এ কমন, আর বি ফার্স্ট টার্মে আছে সেকেন্ডে নেই, সি সেকেন্ডে আছে ফার্স্টে নেই। তাহলে সেক্ষেত্রে এই কমন নিয়ে নেবো, ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে বি মাইনাস সি। বি মাইনাস কি সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো এ ইন্টু দ্যাট নাম্বার করলেই আমি আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই ঠিক এইখানটা এই যখন জিনিসটা আছে। তা আমি এখানে এ কমন নিয়ে নিলাম। এই কমন নিয়ে নেওয়ার পরে আমার কাছে আমি দুটো অপশান আছে, একটা মাল্টিপ্লিকেশন দিতে পারি, একটা নাও দিতে পারি। ঠিক আছে, তাই এরকম দুটো একই ব্যাপার। তাই বি প্লাস সি করে যে নাম্বারটা পাবো এ ইন্টু দ্যাট নাম্বার করলে আমি আমার এইখানে সেম জিনিসটা পাবো, যেখানে যে রেজাল্টটা পাবো এ ইন্টু বি করে তারপরে এ ইন্টু সি করে দুটোকে অ্যাড করলে যে নাম্বারটা পাবো, এখানেও বি প্লাস সি অ্যাড করে ইন্টু এ করলেও সেই একই নাম্বার পাবো। এখানেও তাই বি মাইনাস সি করে যে ডিফারেন্সটা পাবো এ ইন্টু দ্যাট নাম্বার করলেই আমি এই জিনিসটা পাবো। আদারওয়াইজ আমাকে এ ইন্টু বি করতে হবে, আবার এ ইন্টু সি করতে হবে, আর তারপরে এ মাইনাস তারপরে এ বি মাইনাস এ সি করতে হবে। এত কিছু না করে আগে ডিফারেন্স কমন নিয়ে, যেটা কমন টার্মগুলো কমন নিয়ে নাও, আর যেগুলো পড়ে থাকবে সেগুলোকে সিম্পলিফাই করে দাও, করে দিয়ে যে সিঙ্গেল একটা নাম্বার পাবো এ ইন্টু দ্যাট নাম্বার করলে আমার অ্যান্সার পাবো। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল অফ প্রপার্টি। এখন যে অঙ্কগুলো আসছে যাতে এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তা ফার্স্ট 2 এর 1 আমাকে ভেরিফাই করতে হবে 37 ইন্টু, আর ব্র্যাকেটের ভেতরে আছে পজিটিভ 6-এর সাথে নেগেটিভ সি অ্যাড করতে হবে। আর এটা হচ্ছে আমার ইকুয়াল টু সাইনের লেফট হ্যান্ড সাইডে, যাকে আমি LHS বলছি। LHS মানে লেফট হ্যান্ড সাইড। আর ইকুয়াল টু সাইনের রাইটে কী আছে, 37 ইন্টু 6 প্লাস 37 ইন্টু নেগেটিভ সি। তা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তা আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড সলভ করে সিঙ্গেল নাম্বারে নিয়ে আসবো, আর তারপরে আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ইকুয়াল টু রাইটে যে নাম্বারগুলো আছে ওগুলোকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে নিয়ে আসবো, আর করে দেখবো যে দুটোর মধ্যে ডিফারেন্স সেম, দুটো সেম না আলাদা আলাদা। ন্যাচুরালি অলওয়েজ সেম পাবো আমি এখানে ভেরিফাই, অলওয়েজ না, কোশ্চেন অনুযায়ী সেম পাবো। কোশ্চেনে যদি ডিফারেন্ট থাকে তাহলে যাই হোক, আপাতত আমি LHS সলভ করবো। LHS-এ কী আছে, 37 ইন্টু 37 এর সঙ্গে 37 ইন্টু আর ব্র্যাকেটের মধ্যে পজিটিভ 6-এর সাথে নেগেটিভ 3, অর্থাৎ যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো তো আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে তাদের ডিফারেন্স নিতে হবে 6 - 3 থেকে পেলাম 3, আর 37 ইন্টু 3 করে 111। আমি তাড়াতাড়ি করে রিপিট করার জন্য যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় আমি একটু শর্ট টার্ম ইউজ করছি। RHS রাইট হ্যান্ড সাইডে কী আছে, 37 ইন্টু 6 প্লাস 37 ইন্টু নেগেটিভ 3। তা আমি এখানে আলাদা করে প্রপার্টি সলভ, 37 ইন্টু 6 থেকে পেলাম 222, আর এখান থেকে আমি প্লাস 37 ইন্টু নেগেটিভ 3, মানে একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ মাল্টিপ্লাই করছি, তাই প্রোডাক্ট নেগেটিভ থাকবে, তাই মাইনাসের সাইন নিলাম, আর ভেতরে 37 ইন্টু 3 লিখলাম। আমি এখান থেকে আর করে কত পেলাম, 222, আর তারপরে মাইনাসের সাইন প্লাস সাইন, যখন একটা দুটো নাম্বারের মধ্যে একবার প্লাস থাকবে আর মাইনাস থাকবে, প্লাসটা তুলে দেবো, মাইনাসটা থাকবে, আর 37 ইন্টু 3 থেকে পেলাম 111, অর্থাৎ 111। তার 222 মাইনাস 111 করে আমি 111 পাচ্ছি। তাহলে আমি কি দেখলাম, RHS সলভ করেও আমি 111 পাচ্ছি, আর RHS সলভ করেও আমি LHS সলভ করেও 111 পাচ্ছি 111, আর রাইট হ্যান্ড সাইড সলভ করেও 111 পাচ্ছি। তার মানে এই এক্সপ্রেশনটা ঠিক আছে। তাই এটাকে কী বলছে, যে সিন্স LHS ইকুয়াল টু RHS ইকুয়াল টু 111, হেন্স ভেরিফাইড। কি ভেরিফাইড হলো, যে আমি এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন এখানে সাবট্রাকশনের ক্ষেত্রে কাজে লাগবে, সাবট্রাকশনটা এটা কাজ করছে। অর্থাৎ যদি এরকম করে থাকে, যদি দুটো টার্ম থাকে, এইখানে ফার্স্ট টার্মের মধ্যে 37 ইন্টু 6 আর সেকেন্ড টার্মের মধ্যে 37 ইন্টু নেগেটিভ 3, দুটো টার্মের মধ্যে 37 কমন, তাহলে সেক্ষেত্রে আমি 37কে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে আমার কাছে ব্র্যাকেটের মধ্যে থাকবে প্লাসের লেফট সাইড থেকে আসবে 6, আর প্লাসের নেগেটিভ রাইট সাইডের থেকে আসবে নেগেটিভ 3, আর 6 - 6 পজিটিভ 6-এর সাথে নেগেটিভ 3 সিম্পলিফাই করে যে 3 পেলাম সেই নাম্বারের সঙ্গে 37 মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা পাবো, আমি আলাদা করে 37 ইন্টু 6 করে, আর তারপরে 37 ইন্টু নেগেটিভ 3 করে, আর তারপরে এই দুটো ডিফারেন্স নিলেও আমি একই জিনিস পাচ্ছি। তাহলে যদি আমার কাছে এরকম থাকবে, আমি কি করব, আমি সবসময় কমন টার্মটা যেই টার্ম নাম্বারটা সমস্ত টার্মে কমন আছে তাকে কমন নিয়ে নেব, আর বাকি নাম্বারগুলো ওই রকম পড়ে থাকবে, ওগুলোকে সিম্পলিফাই করে যে সিঙ্গেল নাম্বার পাবো তার সঙ্গে কমন যে নাম্বারটাকে কমন নিয়েছি তাকে মাল্টিপ্লাই করলে আমি সেম অ্যান্সার পাবো।
তা আমি সবসময় এই জিনিসটা পাবো। তো এইটাকেই বলছে যে ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন আর ওভার সাবট্রাকশন, এটা শুধু মাল্টিপ্লিকেশনের সময় কাজে লাগবে। আরেকটা নাম্বার দিয়েছে, টুতেই ভেরিফাই করতে হবে সেই একই জিনিস, এই ইকুয়াল টু লেফট সাইডে একটা এক্সপ্রেশন আছে, ইকুয়াল টু রাইট সাইডে এক্সপ্রেশন আছে, আর দেখতে হবে সেলফ করে হচ্ছে কি না। তা এলএচএস সলভ করছি, এলএচএসের মধ্যে কী যাচ্ছে, নেগেটিভ 21কে কমন নেওয়া হয়েছে, আর কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে পড়া হয়েছে -6 প্লাস -4। তা আমি -6 প্লাস -4 মানে -10, -10 মানে -21-এর সঙ্গে -10 মাল্টিপ্লাই করবো, যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো দুজনেই নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ হবে। আর প্রোডাক্ট পজিটিভ হওয়া মানে হচ্ছে নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো 21 × 10, আর সেখান থেকে পেলাম 210। তাহলে এলএচএস সলভ করে আমি পেলাম 210। এবার আরএচএস সলভ করবো। আরএচএসের মধ্যে কী আছে, দুটো টার্ম আছে, দুটো টার্মের মধ্যে 21 ফার্স্ট টার্মেও আছে, 21 সেকেন্ড টার্মেও আছে, -6 ফার্স্ট টার্মে আছে, সেকেন্ডে নেই, -4 সেকেন্ড টার্মে আছে, ফার্স্টে নেই। সেক্ষেত্রে -21টা কমন নিয়ে নেব। কমন নেওয়াতে আমার এরকম ভেতরে ব্র্যাকেটের ভেতরে -6 লেফট সাইডের থেকে আসলো, আর -4 রাইট সাইডের থেকে আসলো। এগুলোকে সিম্পলিফাই করলে আমার অ্যান্সার পেয়ে যাবো। তো এইখানে আমি কমন নেওয়ার পরে যে এফেক্টটা সেটাকে সিম্পলিফাই করেছি, আর এখানে আমি কমন না নিয়ে যেটা হবে সেটাকে সিম্পলিফাই করব। দুটো ক্ষেত্রে দেখব আমার অ্যান্সার সেম আসে কিনা। তাই এখানে আমি -21 × -6 যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো দুটোই নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ হবে, তাই নেগেটিভ সাইন আর ব্র্যাকেট তুলে দিয়ে 21 × 6 করে আমি পেলাম হচ্ছে 126, আর তারপর প্লাসের সাইন দিলাম, আর এইখানেও সেই -21 × -4, অর্থাৎ যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো দুটোই নেগেটিভ, তাই নেগেটিভ সাইনটা তুলে দেবো, কেন এদের প্রোডাক্ট পজিটিভ হবে, আর নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো 21 × 4, 21 × 4 থেকে পেলাম 84, আর এই দুটোকে অ্যাড করে দিলাম, করে 210 পেলাম। তা আমি দেখছি যে দু ক্ষেত্রেই আমার 210 রেজাল্ট আসছে। তাহলে এখান থেকে কি বুঝলাম, এখান থেকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সেটা কাজে দিচ্ছে, অর্থাৎ আমি এটা প্লাস ছিল না নেগেটিভ ছিল দেখে নিলাম, দুটোই এখানে অ্যাডিশন, যেহেতু অ্যাড হচ্ছে এখানে, তাই অ্যাডিশনে ডিস্ট্রিবিউটিভ ল অফ অ্যাডিশন, দুটো টার্ম আছে, দুটো এই একটা ফার্স্ট টার্মে হচ্ছে, সেকেন্ড টার্মে আছে, দুটোর মধ্যেখানে প্লাস সাইন আছে, তো অ্যাড হয়ে যাবে, অ্যাড বা মাইনাস দুটোই যেরকম থাকবে সেরকম হবে। তাই এইটা আমরা এখান থেকে বুঝেছি যে ডিস্ট্রিবিউটিভ ল অফ অ্যাডিশনটা কাকে বলে। যখনই আমাদের কাছে এরকম থাকবে যে অনেকগুলো টার্মের মধ্যে একটা টার্ম নাম্বার কমন, সেই কমন নাম্বারটা নিলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। তাই এইটাই আমরা এখান থেকে শিখছি। হেন্স LHS = RHS = 210, হেন্স ভেরিফাইড। কি ভেরিফাইড? দ্য LHS = রাইট হ্যান্ড, অর্থাৎ ইকুয়াল টু লেফট হ্যান্ডের যে এক্সপ্রেশনটা দিয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কী দিয়েছে, একটা দুটো টার্ম, তার মধ্যে একটা নাম্বার দুটো টার্মে কমন আছে, আর এখানে সেই কমনটা নিয়ে নিচ্ছি। কমনটা নেওয়ার পরে রিমেনিং নাম্বারসগুলো আছে, রিমেনিং নাম্বারগুলো সিম্পলিফাই করে যে নাম্বারটা কমন নিয়েছি তার সঙ্গে মাল্টিপ্লাই করলো আমার 210 পাচ্ছি। আমি যদি ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করি, ফার্স্ট -21 মানে কোনো নাম্বারকে কমন নিলাম না, এটাকে মাল্টিপ্লাই করলাম, করে এটা লিখলাম, সেকেন্ড নাম্বারটাকে মাল্টিপ্লাই করে লিখলাম, তারপরে দুজনকে অ্যাড করে পড়লাম। তো এত কিছু করেও আমি সেম নাম্বারই পাবো যেটা আমি কমন নিলে পেতাম। ইভ্যালুয়েট ইউজিং সুটেবল প্রপার্টিজ, 8 × 53 × -25, 8 × 25, এগুলোকে এই তিনটে নাম্বারকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট মানে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে, তারপর আবার কন্ডিশন দিয়ে দিয়েছে ইউজিং সুটেবল প্রপার্টিজ, অর্থাৎ আমি আমার মতন করে করতে পারবো না, আমাকে প্রপার্টিজে ইউজ করতে হবে। প্রপার্টিজ এখানে কী কী প্রপার্টিজ ইউজ করতে হবে, কী প্রপার্টি ইউজ করতে হবে এবং কেন ইউজ করতে হবে। তা আমি প্রথমে কমিউটেটিভ প্রপার্টি ইউজ করবো। সিন্স উই নো দ্যাট, এখানে কমিউটেটিভ প্রপার্টি এখানে কী বলছে, অঙ্কর সঙ্গে 8 × 53 করে 8 × 53 করে যে রেজাল্টটা পাবো তার সঙ্গে -125 মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু আমি তা করব না। কেন করব না? আমি জানি যে আমি যদি এই 53কে অর্ডার চেঞ্জ করে দিই, উল্টো দিকে, মানে আমি যদি 8-এর পরে -125 নিয়ে আসি, আর তারপরে অর্থাৎ 8 × -25 × 53 করলি, তার আমার কাজটা ইজি হয়ে যাবে। কেন ইজি হয়ে যাবে? 125 × 8 মানে 1000। তাই এই 1000 আমি 00 টাইপের নাম্বারগুলো পেলে আমার কাজটা ইজি হয়ে যাবে। তাই আমি এখানে কি করব, প্রথমে অর্ডার চেঞ্জ করব, A × B × C না করে A × C × B করে দেবো, অর্থাৎ এই সেকেন্ড নাম্বারটাকে আগে নিয়ে আসবো 8-এর পরে, আর থার্ড যেটা এখানে B সেটাকে পরে নিয়ে যাব। তা সিন্স উই নো দ্যাট 8 × -125 = 1000, so we will use commutative property for multiplication of integers, which says in case of multiplication of two or more integers we may arrange them in any order as we wish.
যদি 2 বা 2 এর থেকে বেশি ইন্টিজারগুলো একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে সেই ইন্টিজারগুলোকে আমি আমার মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারি। যার জন্য আমাকে 8 × 53 × -125কে আমি কী করলাম, রিঅ্যারেঞ্জ অ্যাজ 8 × -125 × 53, অর্থাৎ আমি 8টা 80 জায়গায় আছে, কিন্তু 53 × -125কে 125 -125 × 53 করে দিলাম, করে এরকম করে সাজিয়ে দিলাম। এরপরে কি বলছে, এবারে 8 × -125 করো, আর করে তারপরে যেটা প্রোডাক্ট পাবে তার সঙ্গে 53 করব। আমি সেটাও করব না, কারণ আমি আরেকটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে এবার কি করব সেটা দেখছি। নাও ইউজিং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফর ইন্টিজার্স ফর মাল্টিপ্লিকেশন which says in case of multiplying 3 or more integers we may group them as we wish। তা যদি 2 বা 2 এর বেশি, দুটো তো হবে না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য তিনটে নাম্বার লাগে। যদি 3 বা 3 এর বেশি নাম্বার থাকে, আমি আমার মতো করে গ্রুপ করে তারপরে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করব। অ্যাডিশনের ক্ষেত্রে একই জিনিস। তা 8 × 50, এখন কি বলছে অঙ্কতে, 8 × 53, আচ্ছা এটা গিভেন ছিল 8 × 53, 8 × 53 করে যে প্রোডাক্টটা পাবো তার সঙ্গে -125কে মাল্টিপ্লাই করব, করে আমি ফাইনাল রেজাল্টটা পাবো। আমি সেটা না করে আমি আমার মতো করে কমিউটেটিভ প্রপার্টি ইউজ করে আমি এরকম করে 53কে ওইদিকে নিলাম, 125কে। এরপরে বলছি যে এরকম 8 × -125কে মাল্টিপ্লাই করে যে প্রোডাক্ট পাবো তার সঙ্গে 53, আমি তাও করব না। আমি করলাম এখানে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি করলাম, অর্থাৎ এই একটা নিজের থেকে একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে 8 × 125 লিখলাম, অর্থাৎ এটাকে আগে সলভ করে যে নাম্বারটা পাবো তার সঙ্গে 53কে ইউজ করব। তো এই যে আমি নিজের মতো করে একটা গ্রুপ করে নিলাম ব্র্যাকেট দিয়ে, আর যদি গ্রুপ করেছি তাই ব্র্যাকেটের ভেতরে নাম্বারটাকে আগে সিম্পলিফাই করব, করে যে নাম্বারটা পাবো তার সঙ্গে রিমেনিং নাম্বারকে মাল্টিপ্লাই করব। এইটাকেই বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে আমি কি করলাম, 8 × আমি 8-এর সঙ্গে পজিটিভ একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করছি। তো আমি জানি যে এটা প্রোডাক্টটা নেগেটিভ থাকবে, তাই আমি মাইনাসের সাইন নিলাম, মাইনাসের সাইন নিয়ে ব্র্যাকেটের মধ্যে 8 × 125 লিখলাম। 8 × 125 থেকে পেলাম 1000, আর বাইরে মাইনাসের সাইন আছে তার -1000। এরপরে ইন্টু 53 করে মাল্টিপ্লাই করব। তারপর আমি কি করলাম, -1000-এর সাথে 53 মাল্টিপ্লাই করছি, তাই আমি জানি যে একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ মাল্টিপ্লাই করছি, তাই প্রোডাক্ট নেগেটিভ থাকবে, তাই নেগেটিভ সাইন নিলাম, ব্র্যাকেটের মধ্যে 1000 × 53 কত হলো, বা আমি এখানে 53 × 1000ও করতে পারি। আমি ওরকম না করে 53 × 1000 করিলাম। তা কত হলো এখানে, ন্যাচুরালি আমাকে 53,000 হয়ে গেল। তাহলে আমাকে কোনো জার্মানে মাল্টিপ্লাই করলো না, আমি দুটো নাম্বার ইউজ করলাম, আমি দুটো প্রপার্টি ইউজ করলাম। একটা কমিউটেটিভ প্রপার্টি আমাকে বলছে যে তুমি তোমার মতন করে নিজের মতন করে অর্ডার দিয়ে দাও, কী অর্ডারে তোমাকে দিয়েছে সেটা গুরুত্ব নেই, সেটা যদি তোমার কাজে না লাগে তাহলে তুমি নিজের মতন করে অর্ডার সেট করে নাও। আর নিজের মতন করে অর্ডার সেট করার পরেও যদি তোমার মনে হয় যে আরও প্রপার্টি ইউজ করবে, তাহলে নিজের মধ্যে গ্রুপ করে নাও, গ্রুপ করে নিয়ে গ্রুপ ওয়াইজ এগোবে। তা আমি প্রথমে কী করলাম, প্রথমে আমি অর্ডার চেঞ্জ করলাম, অর্ডার চেঞ্জ করাতে আমি কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম। আর আমি কমিউটেটিভ প্রপার্টি ইউজ করার পরে আমি আবার সব কটা নাম্বারকে একসঙ্গে মাল্টিপ্লাই করব না, গ্রুপ আগে ভাগ করে নেবো, আগে এই দুটোকে নাম্বারকে মাল্টিপ্লাই করব, করে যে রেজাল্টটা পাবো তার সঙ্গে আমি এটাকে মাল্টিপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে আবার আমি এখানে 1000 × 53কে না করে 53 × 1000, অর্থাৎ যখনই তুমি প্রপার্টি ইউজ করবে, যখনই মাল্টিপ্লাই করব, আমি আমার মতন করে সাজিয়ে নেব। এই আমার মতন করে সাজিয়ে নেওয়াটার ক্ষেত্রে আমাকে দুটো জিনিস হবে, হয় অর্ডার চেঞ্জ করতে হবে, নয় অ্যাসোসিয়েট গ্রুপ করতে হবে, নয় দুটোই করতে হবে। যখন যেটা থাকবে তখন সেটা পাবে। দিস ইজ কল্ড ইভ্যালুয়েটিং ইউজিং সুইটেবল প্রপার্টিজ। এবার আমি এই কোশ্চেনটাকে কীভাবে অ্যান্সার এটাতে বোঝার জন্য লিখলাম। এবার যখন আমি কোশ্চেনে দিলে কীভাবে সলভ করবো, তো ইভ্যালুয়েট ইউজিং সুইটেবল প্রপার্টিজ 8 × 53 × -125। সলিউশনের মধ্যে 8 × 53 যেরকম দিয়েছে সেরকমভাবে লিখলাম। আর এরপরে আমি ফার্স্ট প্রপার্টি ইউজ করলাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি বলছে যে তুমি নিজের মতন A × B × C কে তুমি নিজের মতন করে সাজিয়ে না। তোমার যদি মনে হয় যে B × C কে জায়গায় C × B করে দেবে, তাহলে করে দাও। তাহলে আমি এটাকে A ধরলাম, এটাকে B ধরলাম, এটাকে C ধরলাম, A × B × C কে আমি C × B করে দিলাম। অর্থাৎ সিটাকে আগে লিখলাম, বিটাকে পরে লিখলাম, চেঞ্জ করে দিলাম। এটা এই জায়গায় রইল। এবার নেগেটিভ এবারে এইখানে। এরপরে আমি আবার কি করলাম, এখানে এটা যে A × B × C নতুন হয়ে গেল, কিন্তু এখানেও তাই করলাম না। অর্থাৎ নতুন AB × B কী হলো, এটা আমার নতুন A, এটা প্রথমটা A, পরেরটা B, পরেরটা C, A × B × C। আমি তাও করবো না, আমি A
ইন্টু বিকে আগে করবো, তাই এখানে অর্থাৎ নিজের মতন করে গ্রুপ তৈরি করব। গ্রুপ তৈরি করা মানে নিজের মতন করে সাজিয়ে নিলাম। তাকে এখানে আমি কি ইউজ করলাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কাকে বলছে, এ ইন্টু বি ইন্টু সিকে আমি প্রথমে বললাম আমি বি ইন্টু সি ইন্টু এ করতে পারি, আমি সি ইন্টু বি ইন্টু এ করতে পারি, আমি এ ইন্টু সি ইন্টু বি করতে পারি, যাই আমি করতে পারি। যে এই যে এ ইন্টু বি ইন্টু সি এটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি। আর তার মধ্যে এ ইন্টু বি ইন্টু সি করার মধ্যে যদি আমি গ্রুপ তৈরি করে দিই, আমি বি ইন্টু সি একটা গ্রুপ করলাম, গ্রুপ করে প্রথমে বি ইন্টু সি করবো, করে যে রেজাল্টটা পাবো একে তার সঙ্গে মাল্টিপ্লাই করবো, বা তা করতে পারি। আমি এ ইন্টু সি আর কে গ্রুপ করলাম, এ ইন্টু সি করে যে প্রোডাক্টটা পাবো তার সঙ্গে বিকে মাল্টিপ্লাই করবো। তো এই যে আমি যে নিজের মধ্যে করে গ্রুপ প্রথমে তো অর্ডার চেঞ্জ করলাম, অর্ডার চেঞ্জ করার পরে গ্রুপ চেঞ্জ, অর্ডার চেঞ্জ মানে কমিউটেটিভ প্রপার্টি, আর নিজের মতন করে ব্র্যাকেট দিয়ে গ্রুপ করে নিলাম মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই দুটোকে ইউজ করলাম। তো এখান থেকে 1000 হলো আসলো, আর এখানটায় 53। তা আমি আবার এটাকে 53টাকে আগে লিখলাম, 1000টাকে পরে লিখলাম। আমি আবার কমিউটেটিভ অর্ডার চেঞ্জ করলাম মানে কমিউটেটিভ, কোনো গ্রুপ করলাম না, জাস্ট এ ইন্টু বিকে বি ইন্টু এ করলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি কমিউটেটিভ প্রপার্টি ইউজ করছি। তো অর্ডার চেঞ্জ নতুন অর্ডার করলাম মানে আমি কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম, আর নতুন অর্ডারের মধ্যে ভাগ করে নিলাম মানে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন এ বি সি আর 3 ইন্টিজার, দেন এ ইন্টু বি ইন্টু সিকে আমি নিজের মতন করে যা ইচ্ছে অর্ডার সাজাতে পারি, যা ইচ্ছে লিখতে পারি। যে অর্ডার চেঞ্জ মানে কমিউটেটিভ প্রপার্টি, নতুন অর্ডারের মধ্যেও আবার ভাগ করাটাকে গ্রুপিং করার সিস্টেমটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। গ্রুপ অ্যাসোসিয়েটিভ মানে গ্রুপিং, আর কমিউটেটিভ মানে এ ইন্টু বি ইন্টু সিকে বি ইন্টু সি ইন্টু এ, বা যেরকম করে যাই করে না কেন। তো এই দুটোই ন্যাচুরালি যখনই আমি এই ধরনের ক্যালকুলেশন করবো জেনারেলি দুটোই ইউজ হয়, কমিউটেটিভ ইউজ হয় আর অ্যাসোসিয়েটিভও ইউজ হয়। ইভ্যালুয়েট ইউজিং সুইটেবল প্রপার্টি, 4টে নাম্বার দিয়েছে, 4টে নাম্বারকে আমাকে সুইটেবল প্রপার্টি ইউজ করে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। কি আছে, -8 ইন্টু -2 ইন্টু নেগেটিভ ইন্টু +3 ইন্টু -5। তাই এখানে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি জিরো কোনো জায়গায় পাচ্ছি কি না। তা আমি দেখছি -2 ইন্টু -5 যদি পাই, যেহেতু দুটোই নেগেটিভ তাই পজিটিভ হয়ে যাবে, আর সঙ্গে একটা 10 পেয়ে যাবো। তা আমি প্রথমেই একটা নিজের নাম্বারটা পেয়ে গেলাম, -2 ইন্টু -5। আর তারপরে যেটা যদি হয়ে গেল তাহলে বাকিটা পড়ে এলো -3 ইন্টু 3। তাহলে আমি এখানে কি করলাম, প্রথমে আমাকে এখানে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি দেওয়া আছে, আমি নিজের মতো করে ABCD অর্ডার সাজিয়ে দিলাম। আমি এখানে কি সাজিয়ে দিলাম, আমি এখানে এটাকে যেটা বি ছিল তাকে আমি সিতে জায়গা নিয়ে নিলাম, যেটা সিতে ছিল সেটা বিতে নিয়ে আসলাম, অর্থাৎ -2কে আমি পরে লিখলাম আর পজিটিভ ইন্টু সিকে আগে লিখলাম। এরপর আমি কি করলাম, এটাকে আমি কি ইউজ করলাম, এই যে অর্ডার চেঞ্জ করলাম, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু সি ডিকে আমি বি ইন্টু সিকে সি ইন্টু বি করে দিলাম, এটাতে আমি কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম, অর্থাৎ অর্ডার চেঞ্জ করলাম। এরপরে অর্ডার চেঞ্জ করার পরে আমাকে কি বলছে, -8 ইন্টু 3 তার সঙ্গে ইন্টু 5 আর তার সঙ্গে ইন্টু -8 ইন্টু 3 তার করে যেটা পাবো তার সঙ্গে -2 মাল্টিপ্লাই করতে হবে, তার সঙ্গে যেটা পাবো তার সঙ্গে -5 মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু আমি তা করবো না, আমি আবার ভাগ করে নেবো নিজের মতন করে। আমি আগে এই দুটোকে আগে মাল্টিপ্লাই করবো, এই দুটোকে আগে মাল্টিপ্লাই করবো, করে সলভ করে তারপরে আমি মাল্টিপ্লাই করবো। তো এই যে এখন যে নিজের মতন করে যে ভাগ করে নিলাম, অর্থাৎ এই 4টে নাম্বারকে ইন্টু বি ইন্টু সি নতুন নাম্বার যে অর্ডারটা হলো সেই অর্ডারকেও দুটো ভাগ্য ভালো, এই জন্য আমি নিজের মতন করে যে গ্রুপিং করলাম, এই গ্রুপিং করা মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম। তা আমি এখানে -8 ইন্টু -3 করলাম, অর্থাৎ একটা পজিটিভ নেগেটিভের সাথে একটা পজিটিভ, অর্থাৎ প্রোডাক্ট নেগেটিভ থাকবে, তাই ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের মধ্যে 8 ইন্টু 3, তারপরে ইন্টু সাইন দিলাম। এবার -2 ইন্টু -5 মানে দুটোই নাম্বার দুটো নেগেটিভ নাম্বারকে নেগেটিভ একে নেগেটিভ বির সাথে মানে দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো দুটোই নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ হবে। প্রোডাক্ট পজিটিভ হলে কী হবে, নেগেটিভ সাইন সরিয়ে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 2 ইন্টু 5 লিখলাম। এখান থেকে আসলো -24, এখান থেকে আসলো 10, আর 24 ইন্টু 10 মানে -240। তা এইরকমভাবে অ্যান্সার। তা আমি এখানে কোশ্চেনটা কী বলে, ইভ্যালুয়েট ইউজিং সুটেবল প্রপার্টিজ, ইউজিং সুটেবল প্রপার্টিজ আর মাল্টিপ্লিকেশনের মধ্যে আছি। তাহলে আমাদের কী কী ইউজ হতে পারে, কমিউটেটিভ প্রপার্টি ইউজ হতে পারে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ হতে পারে, আর আরেকটা যেটা শিখেছিলাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ওটা ইউজ হতে পারে। তা আপাতত আমাদের এখানে প্রথমে অর্ডার চেঞ্জ করলাম মানে কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম, আর তারপরে অর্ডার চেঞ্জ করার পরেও এই 4টে নাম্বারকে ABCD নতুন যে আমার ABCD হলো তাকে আবার নিজের মতো করে দুটো ভাগে ভাগ করে নিলাম, এটাকে আমি গ্রুপিং করে নিলাম, ও গ্রুপিং প্রপার্টি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম।
ইভ্যালুয়েট ইউজিং সুটেবল প্রপার্টিজ। সুটেবল প্রপার্টিজের এখানে 4টে নাম্বার দিয়েছে। সুটেবল প্রপার্টিজ মানে কোনটা হচ্ছে, মানে তোমার সুটেবল প্রপার্টিজ বলতে তোমার কাজ এইটাকে সলভ করতে গিয়ে আমার যেটা কোনো সুবিধা হবে সেই অনুযায়ী, অর্থাৎ আমার সুটেবল প্রপার্টিজগুলো ইউজ করবো। কোন প্রপার্টি করলে ইউজ হয়, কীভাবে ইউজ করবো, আমি প্রথমে দেখবো আমি কোনো জায়গায় 0 পাচ্ছি কিনা। এখানেও দেখছি 2 আর 5 মানে 2 into 5 করে 0 পেয়ে যাবো। তো আমি প্রথমে অর্ডার চেঞ্জ করে দেবো। তো আমার অর্ডার কী ছিল, -6 ইন্টু A ইন্টু B ইন্টু C ইন্টু D ছিল। আমি এখানে কি করলাম, আমি এখানে B আর Cকে চেঞ্জ করে দিলাম। -2 ইন্টু -8কে -8 into 2 করলাম। এটাতে করাতে কী হলো, 2 into 5কে আমি কাছাকাছি পেয়ে গেলাম। তা আমি এই যে অর্ডার চেঞ্জ করলাম, A ইন্টু B ইন্টু C ইন্টু Dকে আমি নিজের মতন করে ABCD সাজিয়ে নিলাম। এই অর্ডারটা চেঞ্জ করাটাকে আমি কোন প্রপার্টি ইউজ করলাম, কমিউটেটিভ প্রপার্টি বলতে কী বোঝাতে চাইছে, A ইন্টু B ইন্টু C ইন্টু Dকে আমি A ইন্টু D ইন্টু B C ইন্টু D ইন্টু B ইন্টু যাই আমি নিজের মতো করে যে অর্ডারই সাজাই না কেন সেটাকে কমিউটেটিভ প্রপার্টি। কিন্তু সাজানোর পরে এবার কী বলছে, এবার 4টেকে একসঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ A ইন্টু B করে যে নাম্বার পাবো তার সঙ্গে সিকে মাল্টিপ্লাই করবো, C ইন্টু তার সঙ্গে 5কে। কিন্তু আমি তা করবো না, আরেকটা প্রপার্টি ইউজ করবো, আমি গ্রুপিং করবো মানে নিজের মতো গ্রুপ সেট করে তারপরে সেই গ্রুপ অনুযায়ী মাল্টিপ্লিকেশন করবো। তাহলে এটাকে আমি এখন কি প্রপার্টি ইউজ করবো, এই যে গ্রুপিং প্রপার্টি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কী করবো, আমি 2 into 5কে একটা গ্রুপের মধ্যে রাখবো আর -6 into 8কে একটা গ্রুপের মধ্যে রাখবো, অর্থাৎ দুটো গ্রুপ তৈরি করলাম। তো গ্রুপিং প্রপার্টি মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম। তাই -6কে -8এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ প্রোডাক্ট পজিটিভ হবে। তাই আমি নেগেটিভ সাইন ব্র্যাকেট তুলে দিয়ে 6 into 8 করলাম আমার ফার্স্ট ব্র্যাকেটে, আর এখান থেকে 2 into 5 করে 10 পেয়ে গেলাম। 6 into 8 করে 48 আর 40 into 10 মানে 480। তাহলে আমি একই নম্বরকে যদি আমি এরকম করে করতাম তাহলে আমার কত প্রবলেম হতো, সেই ক্ষেত্রে আমি এখানে ইউজেবল প্রপার্টি হয়ে গেলে আরেকবার রিপিট করে দেবো, অসুবিধা হবে না। দেন ইভ্যালুয়েটিং ইউজিং সুটেবল প্রপার্টিজ। তাই এখানে আমাকে কি দিয়েছে, 15 into -25 into -4 into -10। তাই আমি এখানে কীভাবে চেঞ্জ করব, আমি এখানে দেখছি যে আমার এখানে অর্ডার চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ যে A ইন্টু B ইন্টু C ইন্টু দিয়েছে আমার অর্ডার হিসেবে ঠিকই আছে, শুধু আমাকে গ্রুপিং করে দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি আর কমিউটেটিভ প্রপার্টিটা ইউজ করছি না, গ্রুপিং করছি না। কেন গ্রুপিং করছি না, এটা -25 ইন্টু -4 এইগুলোতে কত পেলাম, যেহেতু দুটোই নেগেটিভ তাই প্রোডাক্ট পজিটিভ হবে। আর প্রোডাক্ট পজিটিভ আসলে নেগেটিভ সাইন সরে যাবে, ব্র্যাকেট সরে যাবে, 24 into 4 করলে 100 পেয়ে যাচ্ছি। এটা খুব ইজিলি আমার সলভ হয়ে যাচ্ছে। আর একটা 10 তো আমার অলরেডি আছে। তা আমি যার জন্য এখানে আমি কোন প্রপার্টি ইউজ করলাম, কমিউটেটিভ প্রপার্টিটা ইউজ করলাম না, অনলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম। অ্যাসোসিয়েটিভ এখানে কি বলছে, আমি A ইন্টু B করে যে নাম্বারটা পাবো তার সঙ্গে Cকে মাল্টিপ্লাই করতে হবে, সেখানে যে প্রোডাক্টটা পাবো তার সঙ্গে Dকে মাল্টিপ্লাই করতে হবে। আমি সেরকম না করে আমি আমার গ্রুপ করলাম, আগে আমি 24কে 4-এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, তারপরে দেখা যাবে কী হয়। তা আমি এই যে গ্রুপিং করলাম নিজের মতো, গ্রুপিং প্রপার্টি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম। তা আমি এখানে যেহেতু -25 into -4 মানে দুটোই নেগেটিভ সাইন তুলে দিলাম, ব্র্যাকেটে তুলে 25 into 4, আর সেখান থেকে পেলাম 100। এবার 100-এর সঙ্গে আমি 15কে মাল্টিপ্লাই করে নেবো। তা এই 100-এর সঙ্গে 15কে মাল্টিপ্লাই করবো, আবার গ্রুপিং ইউজ করলাম, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বারবার ইউজ করছি, তাই আলাদা করে লিখতে হবে না। তাই 15 ইন্টু, কেউ যদি লিখতেও চায় লিখতেও পারে। তাই 15 into 100 কত পেলাম, 1500। তার সঙ্গে -10কে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ কী করতে হবে, একটা পজিটিভের সাথে নেগেটিভ, তাই আমি প্রোডাক্টটা নেগেটিভ থাকবে, মাইনাসের সাইন এখানে লিখলাম, ব্র্যাকেটের ভেতরে 1500 সাথে into 10, অর্থাৎ এরপরে একটা 0 দিয়ে দিলাম, অর্থাৎ আমার অ্যান্সার হলো -15,000। তাই এই জিনিসটাকে আমি যদি এরকম করে পরপর যদি মাল্টিপ্লাই করতাম তাহলে আমার টাইম অনেক বেশি লাগতো, ভুল হওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে আমি ইউজিং সুটেবল প্রপার্টিজ মানে তুমি আমার মতো করে প্রপার্টি ইউজ করবো, আমি আমার সুবিধা অনুযায়ী। আর আমার সুবিধে সেটাই হবে যেখান থেকে আমি 0 টাইপের পাচ্ছি, বা আরও যদি কিছু সুবিধে থাকে সেরকম পাবে। এই ক্ষেত্রে আমাকে দুটো প্রপার্টি ইউজ করতে হতে পারে, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অর্ডার চেঞ্জ করাকে বলছে, অর্ডার চেঞ্জ করাটাকে নতুন করে ABCD তৈরি করাটাকে অর্ডার চেঞ্জ, অর্থাৎ সেটা কমিউটেটিভ প্রপার্টি। আর তারপরে অর্ডার চেঞ্জ করার পরে আবার ভাগ করে আমি এগোবো, তার সেটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই ক্ষেত্রে আমাকে অর্ডার চেঞ্জ করার কিছু নেই, শুধু গ্রুপিং করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। এখান থেকে আমার 100 পেয়ে যাচ্ছে, আমার কাজটা ইজি হয়ে যাচ্ছে। যে 100 পেলে 100 into 15 কত, জাস্ট 15-এর পরে দুটো 0 অ্যাড করে দেবো, তারপর আবার আবার তার সঙ্গে 10 মাল্টিপ্লাই করবো, মানে তারপরে আরেকটা 0 অ্যাড করে দেবো। তাই ইনফ্যাক্ট আমি কোনো নাম্বারকেই মাল্টিপ্লাই করলাম না, আর করাতে আমার অ্যান্সারটা এসে গেল। দিস ইজ হচ্ছে ইভ্যালুয়েট ইউজিং সুটেবল প্রপার্টি, অর্থাৎ সেটাকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করো। আর করার সময় তুমি ইউজেবল নিজের মতন করে করবে না, যে প্রপার্টি ইউজ করবে। এটার থেকে আমি দেখতে চাইছি যে তুমি মানে স্টুডেন্ট এই প্রপার্টিসগুলো জানে কি না।
যে জানে না সে তার মতন করে করবে, যে জানে সে প্রপার্টিসগুলো ইউজ করে করবে। তা ইভ্যালুয়েট ইউজিং সুইটেবল প্রপার্টিস, তা এরকম করে প্রপার্টি ইউজ করতে হবে। দুটো টার্ম আছে, ফার্স্ট টার্ম এই প্লাসের লেফটে আছে 26 ইন্টু -48, আর প্লাসের রাইটে আছে -48 ইন্টু -36। দুটো ক্ষেত্রেই আমি দেখছি -48 এমন একটা নাম্বার যেটা ফার্স্ট টার্মে আছে, সেকেন্ড টার্মেও আছে। তাহলে এখানে কি করব, এখানে তো অর্ডার চেঞ্জের কোনো জায়গা নেই, বা থাকলেও পরে দেখছি। তাই যাই হোক, আপাতত এই ধরনের নাম্বারগুলো কোনটাতে থাকে, যেখানে দুটো টার্মের মধ্যে একটা নাম্বার ফার্স্ট টার্মেও আছে, সেকেন্ড টার্মেও আছে, অ্যাসোসিয়েটিভ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর অ্যাডিশন। আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই যখনই একটা এরকম টাইপের থাকবে, কোথায় গেল, আর এত এগিয়ে এসছে, যখনই দুটো টার্মের মধ্যে একটা নাম্বার কমন থাকবে, সে দুটো নাম্বারের মধ্যে কমন নেওয়ার পরে দুটো নাম্বারের মধ্যে a প্লাস বি প্লাস সিও থাকতে পারে, বি মাইনাস সিও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন দুটো টার্মের মধ্যে একটা নাম্বার ফার্স্ট টার্মে আছে, সেকেন্ড টার্মে আছে। এইটাকে কী বলছে, ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন আর ওভার সাবট্রাকশন। যদি বি মাইনাস সি থাকে তখন সাবট্রাকশন, বি প্লাস সি থাকলে অ্যাডিশন। তো এখন আমাদের যে কোশ্চেনটা সলভ করবো সেটাতে সেই প্রপার্টি অনুযায়ী সলভ করবো, তাই একবার দেখিয়ে দিলাম। তাই এখানে কী করবো, এখন আমি নাম্বার কমন করি। তাই এখানে দেখছি যে আমি এখানে -48টা a ইন্টু বি পজিশানে আছে, আর এখানে যদি আমি ABCD ধরি তাহলে এখানে -48টা আগে আর -36টা পরে আছে। তা আমি কি করব, আমি দুটোকেই ফার্স্ট পজিশানে রাখতে চাই। যেহেতু -48টা ফার্স্ট টার্মেও আছে, সেকেন্ড টার্মেও আছে, আমি দুটোকেই ফার্স্ট টার্মে রাখতে চাই। তো 26 ইন্টু -48কে আমি -48 ইন্টু 26 লিখলাম, অর্থাৎ অর্ডার চেঞ্জ করলাম। a ইন্টু বিকে বি ইন্টু এ করলাম। তাই আমি কী করলাম, অর্ডার চেঞ্জ করলাম মানে আমি কোন প্রপার্টি ইউজ করলাম, ইউজিং কমিউটেটিভ প্রপার্টি। এখানে ইভ্যালুয়েট ইউজিং সুইটেবল প্রপার্টি ইউজ করে সলভ করতে হবে। আমি নিজের খেয়াল খুশি অনুযায়ী করতে পারবো না। তা আমি প্রথমে এখানে 48 করে আমি কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম। এবার কমিউটেটিভ প্রপার্টি ইউজ করার পরে কী হবে, ন্যাচুরালি 48 কমান নিলাম। 48 কমান নেওয়ার পরে ব্র্যাকেটে কী পড়ে থাকবে, প্লাসের থেকে থাকবে 26, আর মানে প্লাসের লেফটের থেকে 26, আর নেগেটিভ থেকে প্লাসের রাইট সাইডের থেকে -36, অর্থাৎ 26-এর সাথে -36। তাই এবার কী করবো, ন্যাচুরালি একটা পজিটিভ একটা নেগেটিভ, আর এদের ডিফারেন্সটা নেব, ডিফারেন্স থেকে আসলে পরে -10 পাবো। এবার -48 ইন্টু -10। তাই এবার যেহেতু দুটো নেগেটিভ নাম্বারকে মাল্টিপ্লাই করছি, তাই প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে, তাই নেগেটিভ সাইন আর ব্র্যাকেট সরিয়ে দিয়ে 48 ইন্টু 10 থেকে 480 পেলাম। তাই এইটা হচ্ছে মানে অ্যান্সার। আমি কী করলাম, ইউজিং সুইটেবল প্রপার্টিতে প্রথমে আমি কী করে বুঝবো যে কোন প্রপার্টিটা ইউজ করব। প্রথমে আমি দেখবো যে এখানে একটা নাম্বার -48 যেটা ফার্স্ট টার্মেও আছে, সেকেন্ড টার্মেও আছে। এখান থেকে আমি বুঝলাম যে এটা কেসটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মধ্যে এবার আমি যে নাম্বারটা কমন নেবো তাকে আমি ফার্স্ট পজিশনে দেখতে চাই। তার জন্য আমাকে কী করতে হবে, যদি এখানে তো ফার্স্ট পজিশনে আছে, কিন্তু এখানে প্রথমে নেই, এখানে 26 ইন্টু -48 আছে। আমি চাইছি যে -48 ইন্টু 26 করবো। তাই আমি অর্ডারটা চেঞ্জ করলাম, কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম, তারপরে এটাকে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে রিমেনিং নাম্বারসগুলো মধ্যখানে আসলে এই প্লাস আছে তো বলে প্লাস এসে গেল। তারপরে ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নেওয়ার পরে 26 পজিটিভ 20 সাথে -36 অ্যাড করবো। যে দুটো প্রপার্টি ইউজ করবো তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন ডিফারেন্স নেবো 36 মাইনাস 26, সেখান থেকে 10, আর 10-এর আগে -সাইন। এবার -48-এর যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো দুটোই নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ হবে, তাই নেগেটিভ সাইন আর ব্র্যাকেট তুলে দেবো, 48 ইন্টু 10 10। তাহলে আমি দেখলাম প্রপার্টি ইউজ করে আমার কাজটা খুব সহজ হচ্ছে। আর তার সঙ্গে অর্ডার চেঞ্জ করা মানে কমিউটেটিভ প্রপার্টি, আর এটাকে ইউজিং দুটো টার্মের মধ্যে সেম নাম্বার, দুটোর মধ্যে ডিফারেন্সটা কী থাকে, এখানে সব কটা মাল্টিপ্লিকেশান আছে যে এর আগে কোশ্চেনগুলোতে। তখন সব কটা যদি মাল্টিপ্লিকেশান থাকে তাহলে বুঝতে হবে কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এই ধরনের ব্যাপার থাকবে। আর যদি কোনো জায়গায় প্লাস থাকবে, মাইনাস থাকবে, তখন বুঝতে হবে ওটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির কোশ্চেন হতে পারে। ইভ্যালুয়েট ইউজিং সুইটেবল প্রপার্টিজ, এখানেও সেই প্লাস আছে, তার মানে এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির কোশ্চেন হতে পারে। তার সেখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি কোশ্চেন হয় তাহলে কী হবে, কোনো একটা নাম্বার দুটো টার্মে কমন থাকবে। তাই এখানে দেখছি 724, এখানেও ফার্স্ট টার্মেও কমন, 724 এখানেও কমন, শুধু ডিফারেন্সটা কি, এখানে 724 আগে মাইনাসের সাইন নেই, কিন্তু এখানে 724 আগে নেগেটিভ সাইন আছে। দুটো কিন্তু ডিফারেন্ট নাম্বার, দুটো সেম নাম্বার নয়। এটা পজিটিভ 724, এটা নেগেটিভ 724। তা আমাকে কী করতে হবে,
আমাকে এটা তো বুঝতে পারছি যে আমাকে 724 কমন নিতে হবে, এবং পজিটিভ 724 কমন নেবো নাকি নেগেটিভ 724 কমন নেবো, তা সেই অপশানটা আমার কাছে এখানে দেখতে হবে। যাই হোক, আপাতত এইরকমভাবে কোশ্চেনটা আছে। তা আমি কি করবো, এখানটায় আমি অ্যাকচুয়ালি যেটা কমন নেবো সেটা যদি পজিটিভ হয় তাহলে খুবই সুবিধা হয়, তা নেগেটিভ থাকে তা আমি কি করবো, তাহলে এখানে পজিটিভ 724 আছে, এখানে নেগেটিভ 724কেও পজিটিভ 724-এ কনভার্ট করার চেষ্টা করবো। তো আমি কি করবো, সেখানে এই নেগেটিভ সাইনটা 724 থেকে সরিয়ে দিয়ে 44কে দিয়ে দিলাম। কেন দিলাম, কেন এইটা তো এ ইন্টু বি মানে হচ্ছে কি একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ মাল্টিপ্লাই করছি, প্রোডাক্ট নেগেটিভ হবে। তা প্রোডাক্ট যখন নেগেটিভ থাকবে তাহলে নেগেটিভ সাইনটা কার সাথে আছে তার তো কোনো ইম্পর্টেন্সই নেই। নেগেটিভ 27টা আমাকে মাল্টিপ্লাই করতে হবে 74 ইন্টু 44, আর তার আগে যে প্রোডাক্ট করে যেটা পাবো তার আগে মাইনাসের সাইন থাকবে, তাহলে সেক্ষেত্রে মাইনাসের সাইন আমি শিফট করতে পারি। তাই আমি এখানে মাইনাসের সাইন শিফট করে এই নেগেটিভ 724 থেকে শিফট করে 44কে দিয়ে দিলাম। আগে কী ছিল, নেগেটিভ 724 ইন্টু পজিটিভ 44, এখন কী হলো পজিটিভ 724 ইন্টু নেগেটিভ 44। রেজাল্টটা কী আসবে, মাইনাস নেগেটিভ এ ইন্টু বিকে আমি এ ইন্টু নেগেটিভ বি করতে পারি, তা সেক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রপার্টির নাম নিলাম না, এখানে যে প্রপার্টিগুলো এখানে ইউজ করছি এটা আমি আর আলাদা করে জাস্ট মেনশন করে দিলাম। নেগেটিভ এ ইন্টু বি ছিল, সেখানে এইটাকে পজিটিভ করে নিলাম, পজিটিভ এ ইন্টু নেগেটিভ বি করে দিলাম। এতে কেন এরকম করলাম, যে নাম্বারটা নেব তার যেন নাম্বার আর সাইন দুটোই সেম থাকবে, আইদার বোথ পজিটিভ থাকবে, যে আইদার এখানেও নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ 724 কমন নেব, আর না হলে যে দুটো নাম্বারকে পজিটিভ করব, একটা নেগেটিভ একটা পজিটিভ, এইরকমভাবে কমন নেব না। এইরকমভাবে কমন নেব না বলেই আমাকে দুটো নাম্বারকেই এখানেও এই নেগেটিভ নাম্বারটাকেও পজিটিভ করতে হয়েছে। এবার আমি পজিটিভ 724কে কমন নিয়ে এলাম। কমন নেওয়াতে কী হলো, প্লাসের লেফট সাইড থেকে নেগেটিভ 56 পেলাম, এই প্লাস সাইনটা দিলাম, আর প্লাস সাইনের রাইট থেকে নেগেটিভ 44 পেলে দিলাম। এবার নেগেটিভ 56-এর সাথে যখন নেগেটিভ 44 অ্যাড করবো কী পাবো, নেগেটিভ 100। 56 + 44 100, আর যেহেতু দুটোই সেম নেচার, তা নেগেটিভ 100 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার্স করলাম। এবারে একটা 724-এর সাথে নেগেটিভ 100 মাল্টিপ্লাই করবো, একটা প্রোডাক্টের সাথে একটা পজিটিভের সাথে নেগেটিভ মাল্টিপ্লাই করবো, যেহেতু তাদের নেচার সেম নয়, তাই প্রোডাক্টের আগে নেগেটিভ সাইন থাকবে, তো আমরা মাইনাস সাইন দিলাম, ব্র্যাকেটের মধ্যে 724 ইন্টু 100 মানে 724-এর পরে দুটো জিরো দিয়ে দিলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমার হিসাব করে দেখা গেল যে আমি এখানে এই জিনিসটাকে ইউজিং সুইটেবল প্রপার্টি ইউজ করি, ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আমি ডিস্ট্রিবিউটিং প্রপার্টির মধ্যে অ্যাডিশান আছে না সাবট্রাকশান আছে, দুটোর মধ্যে সবসময় একটা কনফিউশন থাকে, তাই সেই কনফিউশনের জন্য সবথেকে বেটার কি আমি নেগেটিভ পজিটিভ লিখবই না, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওভার অ্যাডিশান, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওভার সাবট্রাকশান দুটোই না লিখে আমি তার জায়গায় আমি ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লিখে দিলাম। এবার এইটা লিখলেও আমার কাজ হয়ে যাবে। তো এইটা যখন আমার কাছে ক্লিয়ার নয়, যখন অল পজিটিভ থাকবে তখন আমি পজিটিভ লিখবো, যখন ক্লিয়ার কাট ডিফারেন্ট নেগেটিভ থাকবে তখন আমি নেগেটিভ লিখবো, কিন্তু যখন এই টাইপের নেগেটিভ ব্যাপার থাকবে তখন আমি এমনিতেই কনফিউজ হয়ে যাচ্ছি, যেটা এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর অ্যাডিশন আর সাবট্রাকশন। সেক্ষেত্রে আমি কী করবো, ওই অ্যাডিশন ফর সাবট্রাকশন দুটোই অ্যাভয়েড করে দিয়ে ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লিখে দেবো। লিখে দেওয়াতে আমার অ্যান্সার। তো আমি এখানে কী করলাম, যখন দুটো টার্ম আছে এখানে একটা পজিটিভ 24 নেগেটিভ সাইন, যখন আমি যে নাম্বারটা কমন নেব সেটা যেন সাইন আর নাম্বার দুটো সেম থাকে, দুটো সেম না থাকলে আমাকে সেটাকে সেম করতে হবে নিজের মতো করে। তাই এই ক্ষেত্রে নেগেটিভ 724টাকে পজিটিভ 74 করার জন্য নেগেটিভ সাইনটা এখান থেকে শিফট করে 44 করে দিয়ে দিলাম, 724 কমন নিলাম, এই নাম্বারগুলোকে সলভ করলাম, করে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল। ইউজিং সুইটেবল ইভ্যালুয়েট ইউজিং সুইটেবল প্রপার্টি, নেগেটিভ 47 সঙ্গে 102 মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে কি করতে হবে আমাকে, অর্থাৎ একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ মাল্টিপ্লাই করব, কিন্তু সমস্যাটা হচ্ছে ইউজিং সুইটেবল প্রপার্টিজ। এখানে আমি কোন প্রপার্টি ইউজ করব, একটা নেগেটিভের সাথে একটা প্রপার্টি নেগেটিভ নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই করছি, প্রোডাক্ট নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাসের সাইন নেবো, আর ব্র্যাকেটের ভেতরে 47 ইন্টু 102, কিন্তু এখানে প্রপার্টিজ কোথা থেকে আসছে, তা প্রপার্টিজ না আসলেও প্রপার্টিজ এখানে কোথা থেকে আসছে সেটাই এখন দেখবো। ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন উই হ্যাভ, এখানে 102কে আমি কী লিখতে পারি, 100 + 2, 100 + 2 লিখলে কী হবে, আমি নেগেটিভ 47 ইন্টু 100 করে দিলাম ফার্স্ট টার্মে, আর তারপরে নেগেটিভ 47 ইন্টু 2 সেকেন্ড টার্মে করে দিলাম। তা করে দেওয়ার থেকে আমি কি 100 পেলাম না, দুটো জিরো পেয়ে যাবো, আর এখানে নেগেটিভ 47 ইন্টু 2 করলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তা আমি এখানে কী ইউজ করলাম, এখানে আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করলাম, কিন্তু এখানে কোনো দেখা যাচ্ছে না যে কোনো আগেকার যেরকম একটা প্লাস ছিল বা মাইনাস থাকতে পারে, কিছু থাকতে পারে, এখানে কিছু নেই। কিন্তু নাম্বার বুঝতে হবে, যদি 100-এর কাছাকাছি কোনো নাম্বার থাকে, 100 থেকে একটা কম বা দুটো
কম বা 3টে কম বা 100-এর থেকে 2টো বেশি বা 3টে বেশি, তাহলে 2টো বেশি থাকে সেক্ষেত্রে অ্যাডিশন, আর যদি কম থাকে সেক্ষেত্রে সাবট্রাকশন। তাই এই ক্ষেত্রে আমার এখানে অ্যাডিশন থাকবে। তো আমি কী করবো, এখানে 102কে ব্রেক করে দিয়ে 100+2 করে দিলাম, মানে -47কে ব্র্যাকেটে। তো এটাকে বলে ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন ও অ্যাডিশন। এবার আমি কী করবো, ফার্স্ট টাইমে -47 × 100, তারপর সেকেন্ড টাইমে -47 × 2 করে 4700, তারপর নেগেটিভ প্রাইস যেহেতু দুটো নেগেটিভ নাম্বার তাই অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে যে নাম্বারটা পাবো সেটা নেগেটিভ হবে, তাই ব্র্যাকেট নেগেটিভ সাইন দিলাম। ব্র্যাকেটের ভেতরে 4700 + 94 অ্যাড করে দিলাম 4794, আর যেহেতু এদের সাম অফ টু নেগেটিভ ইন্টিজার তাই নাম্বার সাম অ্যাড করে যে নাম্বারটা পেলাম তার আগে মাইনাসের সাইন দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে কী হলো, ইউজিং সুইটেবল প্রপার্টিজ। এটা কখন বুঝবো, যখন আমি দেখবো যে এইদিকে যে নাম্বারটা আছে সেটা 100-এর কাছাকাছি, হয় 100-এর থেকে কম, নয় 100-এর থেকে বেশি। এক্স্যাক্ট 100 তো হয়তো নাও দিতে পারে। তাই যেহেতু বেশি থাকলে অ্যাডিশন আর কম থাকলে সাবট্রাকশন। ইভ্যালুয়েট ইউজিং সুটেবল প্রপার্টিজ। -39-এর সঙ্গে -39-এর সঙ্গে -97 মাল্টিপ্লাই করবো। তা দেখতে তো বোঝা যাচ্ছে যে একটা দুটো নেগেটিভ মাল্টিপ্লাই করবো, তার নেগেটিভ সাইন নেবো, ব্র্যাকেটের মধ্যে 39 × 97 করে যেটা পাবো তার আগে মাইনাসের সাইন, তার আগে দুটোই নেগেটিভ সাইন, তার প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে। তো 39 × 97 করলে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে ইউজিং সুটেবল প্রপার্টি ইউজ করেছে। এবার সুটেবল প্রপার্টিজ কোথা থেকে পাবো খুঁজে, তা সেক্ষেত্রে আমি কী করবো, এখানে ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন ওর সাবট্রাকশন উই হ্যাভ। এবার 97কে -97কে 97 না লিখে, আচ্ছা যেহেতু দুটোই নেগেটিভ নাম্বার তাই আমি নেগেটিভের সাইন সরিয়ে দিলাম, পজিটিভ থেকে পজিটিভ 39 × 90, কারণ আমি জানি যে এটা রেজাল্টটা পজিটিভ হবে। অর্থাৎ আমি -39 × -97কে লিখলাম +39 × 97। কেন, যে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করছি দুটোই নেগেটিভ, সেম নেচারের প্রোডাক্ট আপনার পজিটিভ হবে। তাই সেক্ষেত্রে আমি নেগেটিভের সাইন এখান থেকে রিমুভ করে দিলাম, 37 × 39 × 97। এবার 97কে আবার আমি লিখতে পারি 100 - 3, তার 100 - 3। তার সেক্ষেত্রে আমার কী হবে, এই ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মধ্যে চলে আসছে। তার সেক্ষেত্রে আমাকে ফার্স্ট টাইমে আসবে 39 × 100, আর তারপর মাইনাসের সাইন, আর তারপর 39 × 3, মাইনাসের সাইন দিয়ে 39 × 3। তো এখান থেকে কত ইজি হয়ে গেল, 39 × 100 মানে 39 পর দুটো জিরো, তারপর মাইনাসের সাইন, আর 39 × 3। এত বড় কোশ্চেনটাকে আমি জাস্ট 39 × 3 করে মাল্টিপ্লাই করলে আমার প্রবলেমটা সলভ হচ্ছে, লেস একটা সাবট্রাকশন করতে হবে। তা 3900 থেকে 117 লেস করে 3783 পেলাম, আমার অ্যান্সার হয়ে গেল। তো কী করলাম, তাই এখান থেকে এই দুটো নাম্বার থেকে কী করলাম, এই ধরনের নাম্বার যেখানে একটা নাম্বার 100-এর থেকে একটু বেশি, তার সেক্ষেত্রে ওভার অ্যাডিশন করলাম 100 প্লাস ওই, এখানে যদি 5 থাকতো কী হতো 100 + 5, এখানে যদি 4 হতো 100 + 4। আর যদি এক্ষেত্রে ফর অ্যাডিশন ইউজ করব। আর যদি এরকম থেকে 100-এর থেকে একটু কম, এক কম বা 99 বা 98 বা 97 বা 94 এই টাইপের কিছু থাকবে, তাই তখন সেক্ষেত্রে সাবট্রাকশনটা ইউজ করবো। সাবট্রাকশনটাই মানে 100 ধরবো, 100-এর থেকে যেটুকুনি লেস আছে সেটা কম দেবো, তারপরে এটাকে এরকমভাবে ডিস্ট্রিবিউট করে দেবো। তাই এটাকে ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য গিভেন 4 চলে আসলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু গিভেন স্টেটমেন্ট 2, -4-এর সঙ্গে কী নাম্বার মাল্টিপ্লাই করবো যাতে 44 হয়ে যায়। তাই এবার এটাকে সলভ করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, fill in the blank to make the statement true. একটা স্টেটমেন্ট আছে -4, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে, কী নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হবে সেটাই চেয়েছে, আর সেটা দিয়ে মাল্টিপ্লাই হলে প্রোডাক্ট হবে 44 = তার -4। লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি ওয়াই। মনে করলাম যে নাম্বারটা এখানে দরকার, যেটা সেটা ওয়াই। তাহলে কী হবে, -4 × y, -4কে যখন y দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ রিকোয়ার্ড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, তার প্রোডাক্ট হবে 44। তাহলে y এর ভ্যালু কত হবে, 44কে -4 দিয়ে ডিভাইড করতে হবে। তা 44কে যখন -4 দিয়ে ডিভাইড করবো তখন 44কে কী লিখতে পারবো, 11 × 4। আর এই মাইনাসের সাইনটা যেটা এখানে আছে সেটা লাইনের মধ্যিখানে নিয়ে আসলাম, নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যিখানে, এখানে নেগেটিভ সাইনটা দিলাম। আর দেওয়াতে আমার নেগেটিভ, আর নিউমারেটরকে লিখলাম 44 × 11 × 4, আর ডিনোমিনেটরে 4। আর নিয়ম হচ্ছে যে কোনো ফ্র্যাকশনের মধ্যে বা র্যাশনাল নাম্বারের মধ্যে নিউমারেটর ডিনোমিনেটর দুটোর মধ্যেই যদি নন জিরো কোনো একটা নাম্বার থাকে, কমন নাম্বার, তাকে এলিমিনেট করে দেবো। অর্থাৎ 4 নিউমারেটর থেকে সরিয়ে দেবো, ডিনোমিনেটর থেকে সরিয়ে দেবো, আমার থাকবে -4
-11, তো -11 অর্থাৎ y ইকুয়াল টু -11। এবার আমি -4কে যখন -11 দিয়ে ডিভাইড যখন প্রোডাক্ট মাল্টিপ্লাই করছি, যেহেতু দুটোই নেগেটিভ তাই প্রোডাক্টটা পজিটিভ হয়ে যাবে। 4 × 11 আর 4 × 11 করে 44 পাচ্ছি, অর্থাৎ আমার হিসাবটা মিলে আছে। অর্থাৎ -4কে যদি আমি 11 দিয়ে -11 দিয়ে ডিভাইড করি তবেই আমার প্রোডাক্টটা 44 হবে। হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ -11। তাই রিকোয়ার্ড নাম্বার ইজ -11। কেন নেগেটিভ ইন্টু নেগেটিভ করে পজিটিভ, আর 4 × 11 করে 44। Next number, fill in the blank to make the given statement true. 7 into ... equal to -42। 7 এর সাথে কোন নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমি প্রোডাক্ট হিসেবে -42কে পাবো। লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি ওয়াই। যে নাম্বারটা দরকার সেটা মনে করলাম ওয়াই। তাহলে কী হবে, 7 × y করে যে প্রোডাক্ট হবে দ্যাট উইল বি ইকুয়াল টু -42। তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কত হবে, -42কে যখন 7 দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা পাবো সেটাই ওয়াইয়ের ভ্যালু। তাই -42কে 7 দিয়ে ডিভাইড করছি, 42কে আমি লিখতে পারি -6 × 7, আর ডিনোমিনেটরে 7, আর 7 এই জন্য লিখলাম তার কারণ হচ্ছে যে 7টা এলিমিনেট হয়ে যাবে, 6টা থেকে যাবে, তাই নেগেটিভ সাইনটা সেই নম্বরের সাথে যাব যেটা থাকবে এখানটায়। -6টা থাকবে, তাই নেগেটিভ সাইনটা -6-এর সাথে দিলাম, 7কে রিলিজ করে দিলাম। +7 উপরে 7 যার আগে মাইনাসের সাইন নেই, ডিনোমিনেটর 7 যার আগে মাইনাসের সাইন নেই। নিউমিনেটর ডিনোমিনেটর দুটোর থেকেই 7কে এলিমিনেট করে দিলাম, -6 পড়ে রইল, অর্থাৎ y ইকুয়াল টু -6। তো 7-এর সাথে যদি -6 মাল্টিপ্লাই করি তবে কত হবে, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ তাই প্রোডাক্টটা নেগেটিভ থাকবে, প্রোডাক্টটা আগে মাইনাসের সাইন থাকবে, আর 7 × 6 মানে 42। তাহলে সেক্ষেত্রে আমার হিসেবটা মিলে যাচ্ছে, অর্থাৎ 7 × -6 করলে আমি তবে গিয়ে -42 পাবো। Hence the required number is -6. Fill in the blank to make the given statement true. ... into -13 আর এদের প্রোডাক্ট হবে 143 ইকুয়াল টু। তা লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি ওয়াই। তাই ওয়াইয়ের সাথে যখন -13 মাল্টিপ্লাই করব তখন আমার প্রোডাক্ট কত হবে, 143। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, 143কে -13 দিয়ে ডিভাইড করব। তা 143কে যখন -13 দিয়ে ডিভাইড করব তো নেগেটিভ সাইনটা আমি ডিনোমিনেটর থেকে শিফট করে নিউমিনেটরের কাছে লিখে দিতে পারি। আর তারপরে -143কে কীভাবে লিখব, -143কে লিখব 11 × 13 আর ডিনোমিনেটর 13, অর্থাৎ 13-এর একটা ফ্যাক্টর আমি জানি যে এই নাম্বারটাকে 13 দিয়ে ডিভাইড করতে পারবো। 13 দিয়ে ডিভাইড করলে কত পাবো না, -11। তাই আমি -143কে লিখলাম -11 × 13 ওভার 13। তার নিউমিনেটরে 13 ডিনোমিনেটরে 13 রিমুভ হয়ে গেল, পড়ে রইল -11। তার সেটি হচ্ছে y ইকুয়াল টু -11, অর্থাৎ -11 × -13 করলে কত হবে, নেগেটিভ ইন্টু নেগেটিভ করে পজিটিভ, আর 11 × 13 করে 143। হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ -11। তারপর দেখে নিন, -11 × -13 করলে নেগেটিভ ইন্টু নেগেটিভ করে পজিটিভ, আর 11 × 13 করে 143। তো হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ -11। Fill in the blank to make the given statement true. -5 এর সাথে ... কোন নাম্বার মাল্টিপ্লাই করবো যাতে 0 হয়ে যায়, ন্যাচুরালি এটা 0ই হবে। লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি ওয়াই। দেন -5 এর সাথে যখন ওয়াইকে মাল্টিপ্লাই করব তখন প্রোডাক্ট হিসেবে কত হবে, 0। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, 0কে -5 দিয়ে ডিভাইড করব। এবার 0কে যে নাম্বার দিয়ে 0কে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি বা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি, 0টা সবসময় 0ই থাকবে, প্লাস 0টা এরকম +0 হবে না, আবার -0 হবে না। তার কারণ হচ্ছে 0 এমন একটা নাম্বার যেটা নেগেটিভও নয় পজিটিভও নয়। তাই আমি যখন এক্ষেত্রে 0কে একটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করেছি, তাই কোশ্চেনটা নেগেটিভ থাকার কথা, কিন্তু 0-র ক্ষেত্রে সেটা হবে না। তার কারণ হচ্ছে 0 এমন একটা ইন্টিজার যেটা নেগেটিভও নয় পজিটিভও নয়। তাই অ্যান্সারটা কত হবে, 0, -0 নয়, অনলি 0। তাই -5 × 0 করলে 0। হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 0। A certain freezing process requires that room temperature be lowered from 32 degrees centigrade at the rate of 5 degrees centigrade every hour. What will be the room temperature 8 hours after the freezing process begins? The freezing process যে কোনো ল্যাবরেটরিতে হোক বা যে কোনো জায়গায় যেখানে এই ধরনের ফ্যাক্টরিতে যেখানে আইসক্রিম তৈরি হয় বা এই টাইপের যেখানে ফ্রিজিংয়ের ব্যাপার আছে, তো সেখানে সার্টিং ফ্রিজিং প্রসেস রিকোয়ার্স দ্যাট রুম টেম্পারেচার বি লোয়ার্ড ফ্রম 30। এখন কারেন্ট রুম টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রত্যেক ঘন্টায় 5 ডিগ্রি করে কমবে, এরকমই তার রিকোয়ারমেন্ট। তা 8 আওয়ার্স পরে তার হোয়াট উইল বি দ্য রুম টেম্পারেচার। 8 আওয়ার্স এখন আরম্ভ করে দিলাম, 8 ঘন্টা পরে আমার রুমে তখন তার টেম্পারেচার কত হবে সেটা হিসাব করব। তো রুম টেম্পারেচার
at present is 32 degree centigrade. Temperature lowered in 1 hour. 1 hour কত lower হবে, কত কমবে? 5 degree centigrade. After 8 hours, 8 hours temperature lowered down in 8 hours. 1 ঘন্টায় যদি 5 ডিগ্রি হয় তাহলে 8 hours কত হবে? এই 5 into 8 করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 8 আওয়ার্সের পরে কী হবে? 32 minus 42, অর্থাৎ -8 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সেই রুমে 8 আওয়ার্সের পরে -8 ডিগ্রি সেন্টিগ্রেড। হেন্স দ্য রুম টেম্পারেচার উইল বি -8 ডিগ্রি সেন্টিগ্রেড আফটার 8 আওয়ার্স। টেম্পারেচার অ্যাবাউট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ডিনোটেড বাই পজিটিভ ইন্টিজার। টেম্পারেচার বিলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ডিনোটেড বাই এ নেগেটিভ ইন্টিজার। যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 32 জিরো ব্যালেন্স, জিরো যখন টেম্পারেচার নেগেটিভ আসবে তখন আমি একটা নেগেটিভ ডিফারেন্স দিয়ে দেখাবো। তো এই জিনিসটা, এই প্রসেসগুলো, এইগুলো শোনানো, এই প্র্যাকটিসগুলো যে আমাদের নেগেটিভ আর পজিটিভ আমাদের ডেলি ইউজের মধ্যেও আসে, ডেলি প্র্যাকটিসের মধ্যেও আসে, সেখানে পজিটিভ আর নেগেটিভ সব জায়গায় কাজে লাগে, শুধু অঙ্কতে না। এখানে যখন আমি এখানে যেহেতু লেস দেন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 32 ডিগ্রি প্লাস আর 30 ডিগ্রি যখন মাইনাস, তাহলে 0 হয়ে যাবে। 0-র পরেও 8 ডিগ্রি আরও ডাউন হয়ে গেছে, আরও টেম্পারেচার কমে গেছে, তাই সেই কমে যাওয়াটাকে নেগেটিভ সাইন দিয়ে বোঝানো হয়েছে। In a class containing 10 questions, 5 marks are awarded for correct answer and 2 marks are deducted for every incorrect answer, আর 0 questions for not attempted. Rohit gets 4 correct and 6 incorrect answer. What is his score? তা রোহিতের স্কোর কত? রোহিত কী করেছে? 4 কারেক্ট অ্যান্সার দিয়েছে আর 6টা ইনকারেক্ট অ্যান্সার দিয়েছে। টোটাল মার্কস, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স কত আছে? 10. টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 10. মার্কস অ্যাওয়ার্ডেড ফর ইচ কারেক্ট অ্যান্সার, 5 marks are awarded for each correct answer. Marks deducted for each correct answer. Marks deducted for every 2 marks are deducted for every incorrect answer. every incorrect এর জন্য নেগেটিভ 2 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। আর যদি কোনো অ্যান্সার অ্যাটেম্প না করি তার জন্য সেটাকে 0 পাবে। তা এখানে রোহিতের কেসে কী আছে? রোহিত সবকটা অ্যাটেম্প করেছে, তার মধ্যে 4টে কারেক্ট হয়েছে, 6টা ইনকারেক্ট হয়েছে। তার স্কোর কত? তার রোহিত স্কোর, যেহেতু 4টে কারেক্ট হয়েছে, 4 কারেক্ট, 4 আর আরেকটা কারেক্টের জন্য 5, তাই 4 into 5, আর 6টা আর 6 ইনকারেক্ট, আর প্রত্যেক ইনকারেক্টের জন্য -2, তাই 6 into -2, অর্থাৎ এখান থেকে 20 আর এখান থেকে -12, অর্থাৎ 20 - 12 করে, অর্থাৎ রোহিতের স্কোর হচ্ছে 8। তার কি? আর এখানে সেকেন্ডটা সীমা গেটস 5 কারেক্ট অ্যান্ড 5 ইনকারেক্ট অ্যান্সার। টোটাল 10টাই অ্যাটেম্প করেছে, 10টা অ্যাটেম্পের মধ্যে 5টা কারেক্ট, 5টা ইনকারেক্ট। তা তার স্কোর কত? সীমা গেটস 5 কারেক্ট অ্যান্সার আর 5 ইনকারেক্ট অ্যান্সার। সীমা স্কোর 5 কারেক্ট অ্যান্সারের জন্য, একটা কারেক্টের জন্য 5, তাই 5 into 5 কারেক্ট অ্যান্সারের জন্য, আর 5 into -2 ইনকারেক্ট অ্যান্সারের জন্য। তো এখান থেকে 5 into 5 থেকে 25, আর 5 into -2 থেকে -10, তার 25 - 10 মানে 15 অ্যান্সার, 15 তার স্কোর হয়েছে। ঋতু attempted 7 questions and gets only 2 correct answer. What is her score? এখানে কি attempted 7 কোশ্চেন যদি অ্যাটেম্প করে থাকে তাহলে কোশ্চেন অ্যাটেম্প করেনি কত? 3টে। আর যে কটা 7 কোশ্চেন অ্যাটেম্প করেছে তার মধ্যে কারেক্ট হয়েছে কটা? 2টো। কটা ইনকারেক্ট হয়েছে? 5টা। তাই এইরকমভাবে তার ক্যালকুলেশনগুলো করতে হবে। এই ক্যালকুলেশনগুলো এইখানে কেন হয়নি? এইখানে এটাই রোহিত 4 কারেক্ট অ্যান্ড 6 ইনকারেক্ট, আর টোটাল কোশ্চেন 10টা, অর্থাৎ টোটাল 10 কোশ্চেনই অ্যাটেম্প করেছে, তাই নট অ্যাটেম্পটেড বলে ব্যাপারটা রোহিতের সাথে নেই। সীমার 5টা কারেক্ট, 5টা ইনকারেক্ট, অর্থাৎ 10টা স্কোর, 10টা কোশ্চেন, 10টাই অ্যাটেম্প করেছে। কিন্তু ঋতুর কেসে কী হয়েছে? ঋতু 7খানা কোশ্চেন অ্যাটেম্প করেছে, আর টোটাল কোশ্চেন ছিল 10টা, তাহলে বাকি 3টে কী আছে? বাকি 3টে সে অ্যাটেম্প করেনি, তাহলে আমাকে এইগুলোকে বার করতে হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন 10, ঋতু অ্যাটেম্পটেড 7, ঋতু নট অ্যাটেম্পটেড 10 - 7 equal to 3, আর ঋতুস কারেক্ট অ্যান্সার 2, আর তাহলে ইনকারেক্ট অ্যান্সার কত হবে? 7 - 2 থেকে 5, আর এরপরে স্কোরটা পাবো। তো 2টো কারেক্টের জন্য 2 into 5 পেয়েছে, 5টা ইনকারেক্টের জন্য 5 into -2 পেয়েছে, আর 3টে অ্যাটেম্প করেনি তার জন্য 3 into 0 পেয়েছে। এখান থেকে 10 হলো, এখান থেকে 10 হলো, আর এখান থেকে 0 হলো, প্লাস 10, পজিটিভ 10 প্লাস -10 প্লাস 0, সব মিলিয়ে 10 - 10 মানে 0, অর্থাৎ ঋতুর স্কোর কত? 0। কোশ্চেনটাকে আরেকবার রিপিট করে দিই। 10টা
10টা কোশ্চেন, 10টার মধ্যে রোহিতের স্কোর, রোহিত 4 কারেক্ট, 4 কারেক্ট, 6 ইনকারেক্ট। 4 কারেক্টের জন্য চারটে কারেক্ট মানে 4 ইন্টু 5 20, আর 6টা ইনকারেক্ট মানে -12, 20 - 12 = 8। সীমার 5টা কারেক্ট, 5টা ইনকারেক্ট, কারেক্টের জন্য 5 ইন্টু 5, আর ইনকারেক্টের জন্য 5 ইন্টু -2, অর্থাৎ 25 - 10 = 15 স্কোর। ঋতু টোটাল 10টা কোশ্চেনের মধ্যে 7 অ্যাটেম্পটেড করেছে, তার মানে 3টে অ্যাটেম্প করেনি, আর যে 7 অ্যাটেম্প করেছে তার মধ্যে 2টো কারেক্ট আর 5টা ইনকারেক্ট, তাই তার স্কোর এইভাবে বেরিয়েছে। থ্যাংক ইউ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।